মুমূর্ষু লোকের চোখ তীক্ষ্ণ দৃষ্টিশক্তি হয়ে যাবে, সে জান্নাত জাহান্নাম দেখবে, এই দুনিয়াতে থাকি সে রেজাল্ট দেখবে। সুবহানাল্লাহ। এই সময় ইবলিস সে আব্বা আম্মার সুরত বা প্রিয় ব্যক্তির যারা ইতিপূর্বে মারা গেছে এদের সুরতে সে আসবে মুমূর্ষু লোকের কাছে। সে সময় তো সে রিমান্ডে পেশাব পায়খানা করে দিছে। খেয়াল করবেন, একটা লোকের যখন দম যায় চোখ মনে হয় যেন বার করে দেয়। কষ্ট কারে কয়? ইয়াকুব আলাইহিস সালামকে আমি অনটেস্টে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছিলাম। একটা তাজা মানুষকে, জিন্দা মানুষকে উল্টো দিক থেকে সিলাইলে চামড়াটা ছড়লে যে কষ্টটা, এমন কষ্ট, নাউজুবিল্লাহ। আল্লাহ আপনার কাছে আশ্রয় চায়। তো এই সময় কলমাটা কিভাবে মনে রাখবেন? আবার বিপদ নাজেলে সেই ইবলিসা আপনার মাছ শুরুতে আয় করবো, হুত নেই রে মা তো কষ্ট আছে কেন, বুড়িকে তো আগ করি শুধুই আল্লাহজির বেটা লড়ে। তো এরপরে কমা আপনি আইসেন, মা আই তো শেষ, কলমা টলমা হরিচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহর দরকার নাই, ইসলাম মিথ্যা। কমা আপনি কি কন? পারে হ আই তোর আগে মরছি না, ইসলাম বুয়া। আচ্ছা ঠিক আছে। এই যখন ফালাম্মা কাফারা কলা ইন্নী বারিউ মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আপনি যখন বলবেন যে হ্যাঁ ঠিক আছে আমি কুফরি গ্রহণ করলাম, তখন ইবলিস সুরত ফালটা গো, হারে আয় তো ইবলিস তুই চিনলি না, আমি তোরে চিনি না এখন। ইন্নী বারিউ মিনকা, আমি তোমার থেকে জিম্মা মুক্ত। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি রব্বুল আলামিনের ভয় করি। ততক্ষণে তো আপনার লাইফ মার্ডার, ঠিক কিনা? জীবন কি শেষ। এই জন্য আল্লাহ শিখে দিয়েছেন, নবী আপনি বলেন কুল রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান ওয়া আউযু বিকা আন ইয়াহদুরুন। আল্লাহ, হে নবী আপনি বলুন, হে রব আমি আপনার কাছে আশ্রয় চাই শয়তান যা উপস্থিত করে, ওই মৃত্যুর সময় আপনারা এভাবে উপস্থিত করে, সে উপস্থিত হয়ে আপনারা ঈমান লই যাবে। এই পরীক্ষাটা, এই কষ্টের সময় যে আপনারা সৃষ্টি আছে, হুজুর মজুর অলি আব্দুল গাউস কুতুব টিকবনি, টিকবো? হা হা, যে একখান মজার ওয়াজ করছি ধরতে পারেন নাই আপনারা। ইমানের মতো শ্রেষ্ঠ নিয়ামত আর সম্পদ আর নাই। এই জন্য সমঝোতা করতে হবে আল্লাহর সাথে। আল্লাহ তুমি মহব্বত করি আমার ইমানটা মনে করাই দিও। আল্লাহ রসুল বলতেন লাক্কিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা, তার মনে করাই দিবা। আঙ্গদাস কিতা মনে করাইব? কাঁদার নির্যাতনে মুমূর্ষু রোগে কলমা পড়ি যায়। মহিলারা তো এত সুন্দরী বিলাপটা করে ভাই, ও হেতির গো একজনের কাঁদার লাগে হুরা মহিলার যত বেগুন বিলাপ করে, আহা বড্ডা ভাই, ও বড্ডা ভাই, ও কিতা চাইতেন আইসে নো ভাই গো। এই হাকে বে কি বিলাপ ধরি কান্দে, মৃত ব্যক্তি তো অল্প সময় শেষ। আল্লাহ রসুল বলছেন যে লোকটা ভালো তারে শিওরে রাখবেন, সে শিখাই দিবা আব্বা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আম্মা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। তুরস্কের একটা ভূমিকম্পে রায়হান ভাই খেয়াল করছেন কিনা টিকটক ভিডিও, হোলা আটকে রয়েছে, ছোট্ট হোলা বিল্ডিংও, দামি দামি কথাগুলো বলতেছি কিন্তু টড়া মড়া ওয়াজ আর কবছর করিও, কিছু ভালা ভালা মাল দিই কতক্ষণে মরি যাই, আমিন করে। হোলা করতে আছে বিল্ডিংয়ের তলে সাফা পড়ি, আমি নিজে দেখছি ভিডিওটা। আব্বা ইয়া বুনাইয়া খুঁজনি তাকিনি, আব্বাও আরো ধরেন না বাসার না। আব্বা করতেছি ইয়া বুনাইয়া, হোলা করতেছি ইয়া আবাইয়া, হে প্রিয় আব্বা। আর আব্বা করতেছে ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। হুত্রে আব্বা আব্বা করিচ্ছা ক লা ইলাহা ইল্লাল্লাহ। বোল্ডেজার আইলে না ফেনিতো না তোর হয় বাসাইও, নতা আব্বা তুই মরিয়ে যেতি আর তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই মর, তোর সাথে আমার জান্নাতে দেখা হবে। আরব বিশ্বের লোকেরা ইসলাম বোঝে, আগে বাংলাদেশের মুসলমানেরা 1500 বছরও কলমা শিখাইতে দিন হাচ্ছিনি। আল্লাহ হেদায়েত করক তোরে, কত বড় ক্যাডারগিরি করছো, দিকে যা। একটা সেকেন্ড আমাদের নষ্ট হইলে আমাদের ক্যামেরাগুলো চালু এখন আর ফাইজলামি করার সময় নয়। ফাইজলামি 30 মিনিট করছি, এখন একটা নামাজগুলো হবে। যে কষ্ট দিবি তারে বদদোয়া দিই, সোজা কথা যেটা কইবি এটা ইনশাল্লাহ হয়ে যাবে। তারের মতো সোজা খামুশ হয়ে বসে থাকবি।
তোরা তো আসস মনে করস বদোয়াটা লাগে না, মাবার মনে কষ্ট দি হুন্ডেটাকে নিয়ে এলেছ। মা এমনি কইছে বড্ড হরিবাল্লা কোনো আল্লাহ তোর ইরে নি আনো, ঠিকই তুই মহিফাল ফ্লাইওভারের তলে হান্দাই গেছ ট্রাকের তলে, পরে কোদাল দি কাঁচাই আনি এর দূর করি আনে। হাসলি কেন? কোদাল দি কিতা কাঁচাইছে, রক্ত মক্ত ট্রাকের সাক্কা তো সারিয়ে গেছে গা, কোদাল দি কাঁচায় রক্ত আর আড্ডি মাড্ডি এর দূর আনে। খামুশ হয়ে বসে থাকবি মহাগ্রন্থ আল কোরআনের মাহফিলে। খুতবাটি সেল করতে কলজাটা ভাঙি গেছে আমার। 30 মিনিট সময় বুড়া মুরব্বিটির কষ্ট করছে, তারা বসে রয়েছে, এখন কথা বলার সময় না, মানুষটি আসরের দড়ি বয়ে রয়েছে। এটা প্রায় বলি, ইবলিচ্ছা সোরা গজার গিয়েছে, বুড়িগারা জিগির করে, কানতে কানতে জিগির করে, ইবলিচ্ছা চিন্তা করতেছে তা করে জিগির তো কেমনে দৌড়ান ফাটতেছে না, জিগিরের মজলিস বেঙ্গাল্লাই মসজিদে সাড়ানো হলো আমদুগাল্লে হারাহারি লাগা দিছে, এ ধর মার মার ও মার রে, বুড়িগারা দৌড়িয়ে কো বাজি তোর আল্লাহ তো বাজে কো বাচ্চা ইবলিসে কো না যাটা আয় কোবার কবি আইও চাই না, তোমার কাম হয়ে গেছে। আপনারা তো জিগিরে বইছেন, আমরা করে আনতে ইচ্ছি আই সাকসেস। ইবলিস আরো সেনে ভালো করি, তার 1 ঘন্টা থেকে 30টা টেলিভিশন থেকে যদি তারা 5 মিনিট লই দেরি কজ্জের ভিতরে, তাহলে সমগ্র বিশ্বের মানুষ 1000 কোটি মানুষ 5 মিনিট এ কত হাজার বছর হয় তারা মাহরুম হয়ে গেল ওয়াজ থেকে। ওয়াজটা তো আমরা এখানের জন্য করতেছি না, এই ওয়াজটা সকালে ফজরের আজানের আগে আগে 10 কোটি লোকে আমাদের ওয়াজটা দেখবে। সুবহানাল্লাহ কর। আমাদের আয়োজকেরা সাকসেস আল্লাহর দরবারে, তারা 10 কোটি মানুষের কাছে এই সকাল হওয়ার আগে আগে এই মিডিয়ার মাধ্যমে ওয়াজগুলো দেখবে, সরাসরি পৃথিবীর সকল প্রান্ত থেকে লাইভে অনুষ্ঠান দেখতেছে। এর চেয়ে সৌভাগ্য, এর চেয়ে নিয়ামত আমাদের আর কি হতে পারে? পড়ি আমিন। একটা চ্যানেলে যদি তুই 1 মিনিট কোরআনের প্রচার করাস, কত কোটি টাকা নিব তোর ততু। আজ ওমরাবাদ যুব সমাজ কলিজার টুকরাদের বরকতে আমার আল্লাহর গ্রন্থ এই বিশ্বে গ্লোবাল পৃথিবীতে চলে যাচ্ছে। লিল্লাহে তাকবীর। এই জন্য কোনো অবস্থা ডিস্টার্ব করিও না। আবার তোমরা এখানে দাঁড়িয়ে গেছো, তুমি একটু ফিসে চাও, তুমি একটু ফিসে নজর করো। আহা হা ওইল না, তুমি ফিসে চাও না, কত তুমি কশো মানুষের সামনে খাড়াই গেলা, আবার এদিকে তুমি ফিসে তাকাও না, তুমি একটু ফিসে তাকাও না, তুমি কি ক্ষতিটা করছো কোরআনের মাহফিলের? আমি এতটুকু পর্যন্ত বসাইছি, তোমরা দাঁড়ায় দাঁড়ায় এখানে চলে আসছো, আর মানুষগুলো সরে গেছে, ক্লাস থেকে ওদেরকে বিতাড়িত করে দিছ। এই বাসটার এদিকে তো বসার কথা ছিল না, কেন আসলো? স্বেচ্ছাসেবকেরা কোথায়? স্বেচ্ছাসেবকেরা তো কিছু হালকা লাঠি দেখবা, হালকা টোয়া টোয়া, মানে আওয়াজ ছাড়া মায়ের এগুলো খানা ওই বিরিয়ানি লই মারতে আছে গে থাক গই, আল্লাহর কোরআন যার কই যে মুহির দিকে যাক কই। বইয়েন ভাই, কথাটা জোড়াইতে কত সময় লাগে দেখছস? বড়া যৌবনে এখন তো বল ফিডিমু সক্কা, বল ফিডিমু সাইড, ছটছট ছটছট করি কথাটা কই কই আমি আগে যেতে পারবো। লাইভে অনুষ্ঠানটা বিশ্বের মানুষ দেখতেছে, তারা বসে রয়েছে, ডিউটি বন্ধ করি। কেন এখানে আসলা তোমরা? এটা তো আমাদের প্যান্ডেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, তো কোন কথা বলছিলাম? লা ইলাহা ইল্লাল্লাহ। কত দাম! সুবহানাল্লাহ কর। লা ইলাহা ইল্লাল্লাহর অনেক দাম। আল্লাহর কাছে কইবেন, আল্লাহ এই সাকরাতুল মউত আই ক্যান নেম এন্ড ঠিক রাইও। 10 বছর অসুস্থ, এই যে মাওলানা লুৎফুর রহমান সাহেব এই যে বেহুশ হয়েছে, এখনো হুঁশ ফিরে আসে নাই। তাহলে ওই শেষ সময় কিভাবে বেহুশ হয়েছে? যদি কলমা পড়েই বেহুশ হয় তাইলে তো সাইল্য। আর যদি হুঁশের মরার আগে যদি আল্লাহ হুঁশ করে দিই, কলমাটা মনে করে দিই, তাহলে সাকসেস, ন অবস্থা বরবাদ। ঠিক কিনা? এই যে আমার ইউসুফ ভাই, কি নাম ওনার, ইউসুফ কাসেমি ভাই, যে ওয়াজটা করলেন, কত সুন্দর কথা বলছেন, নোট করার মতো আলোচনা। আমি শুনেছি, সেখানে বসে বসে আড্ডা দিয়েছি আর শুনেছি তার কথাগুলা। কথা শুনতে হবে, বুঝতে হবে। ইনশাল্লাহ 1 ঘন্টা লেকচারে কিসমত খুলে যাবে। পড়ি আমিন। মুসা আলাইহিস সালাম একদিন কয়, আল্লাহ আল্লাহ গো কিতাও ইয়া রব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি। আল্লাহ আপনি আমার এমন কিছু জিকির শিখার, যেটা আমি আপনার এই শব্দটা দিয়ে জিকির কর্ম ডাকি, ওম প্রাণ খুলি ডাকি ওম। আল্লাহ কুল ইয়া মুসা লা ইলাহা ইল্লাল্লাহ,
ও মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম তো মহব্বতের পয়গম্বর, আল্লাহরে কইতে আছে, আল্লাহ ইন্নামা উরিদু শাইয়ান তাখুসুনি বিহি, আমি তো চাইছিলাম আমার স্পেশাল একটা কালিমা শিখাইবে আল্লাহ, যেটা দিয়ে শুধু আই আন্নারে ডাকিও। আল্লাহ জাল্লা শানু কয়, ইয়া মুসা লাও আন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ ফি কিফাতিন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা যদি 7টা আসমান জমিন এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, আমারে লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হবে। লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত দেখছেন? সব সময় ফরা দিবেন, আল্লাহ ইমানটা তুমি আমাকে দিও। আমরা খাদিজাতুল কুবরা জীবনে একক তো নামাজ পড়ে না, অজ্ঞার রোজা থাকে না, একটা জাগাত দেয় না গো, আর একটা 12 হজ করো না। এগুলির বাড়ির লগে কাবা শরীফ, জান্নাতুল মুআল্লা, এগুলির কবর, এগুলির বাড়িও ইয়ান্দি। মোহাম্মদ সাল্লামের কাছে বিয়ে বইছে এই কাবা শরীফের এই 30-40 হাত দূরে এগুলির জামাইয়ের বাড়ি, ওর বাড়ি, বাপের বাড়ি, ব্যাগ বাড়ি, এগুলির একবার হজ করো না। ইসলামের ফিলার কটা? 5টা, 5টার ভিতরে 4টাই হেবুডির নাই, শুধু হেবুডি হচ্ছে কি তা লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ কি তা হেবুডি তো নবুয়তের 10ম বছরে ইন্তেকাল করছে, আর তখন রোজা হজ যাকাত এটি কিচ্ছু ফরজ হয় না। নামাজ ফরজ হয়েছে 12তম নবুয়তের বছরে, বুঝছেন নি? হেবুডির ইন্তেকালের 2 বছর পর। যাকাত, তারপরে যাকাতর রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে, হেবুডির ইন্তেকালের 5 বছর পর। হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, হেবুডির ইন্তেকালের 11 বছর হর। তো হইব কত? দেখেন আমল করার সুযোগ পায় না, তারপরেও আম্মা জান্নাতি। কিভাবে জান্নাতি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এসে জিবরিল আমিন বললেন, ও আল্লাহর রাসূল, হাযিহি খাদিজাতু, ওই শান হুজুর সিলুনিয়ার দিকে তুই খাদিজা আইতে আছে গো হুজুর। আতাত কাদা তাত আপনার কাছে আইতে আছে, ফাইজা হিয়া আতাত কা, খাদিজা আপনার কাছে আইলে ফাকরা আলাইহা সালাম মির রাব্বিয়া, আপনি তারা আল্লাহর পক্ষ থেকে, তার রবের পক্ষ থেকে তারা সালাম কইয়েন। ওয়া মিন্নি, আর এ কথা কইয়েন জিবরিল আমিন খাদিজারে আমি সালাম দিছি। ওয়া বাশশিরহা, 3 নম্বরে কইয়েন তার শুভ সংবাদ দিয়েন, বেবাইতিন ফিল জান্নাহ, তার জান্নাতে একটা ঘরের উত্তরা 10 নম্বর সেক্টরের বি বলকে তার একটা বাড়ি, মিন কাসাবিন লা সাখাবা ফিহি ওয়া লা নাসাবা, এমন একটা বাড়ি আল্লাহ হেবুডিল্লাহ সয়েজ করে রাখছে নবী আল্লাহ। এই বাড়িটাতে কোনো সাউন্ড পলিউশন নাই, শব্দ দূষণ নাই, লাইট পলিউশন নাই, মনের আনন্দে এই খাদিজা থাকবে অনাদি অনন্তকালের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস নম্বর 382 নম্বর হাদিস, 3820 নম্বর হাদিস, 3820 নম্বর হাদিস। আল্লাহু আকবার। তো হেবুডি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কইছে, আর কিছু কইছেনি, আর কিছু কইছেনি, আমল করার সুযোগ পায় না। তা আমনে এই পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহরে হেফাজত করতেছেননি নবীজি। আমি তো এই আলোচনাটা আজকে করতাম না, যেহেতু এই আলোচনাটা আমি কালকে করছি, আপনাদেরকে বোঝার জন্য একটু আনা দিতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত, ও আমার উম্মত শোনো তোমরা, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফিহি মুমিনুন, এমন একটা জামানা উমরা বাদে আইগো, গজারিয়া ছিল নি আইগো, মসজিদে শত শত হাজার হাজার মুসল্লি, 3 তালা পুরা, একজন মানুষও তাদের মাঝে মোমেন নাই, একজনও কি নাই, মোমেন নাই। মুসল্লি কিন্তু কত সুন্দর, হে রায়হান ভাই, কত সুন্দর বুড়িয়া লাইল কাটিয়ে জোরে নোয়াজ হল আনের কাতার সোজা করুন, এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। সুদূরের সাথে ইস্তার কার ওরে কথা কয় না, নাই মোমেন্ট পাওয়া যাবে না। এই সেই জামানা,
এই সেই জামানা, নিজে চিন্তা করেন, ইমাম যে চলে গেছে আপনার খবরও নাই। দেখেন এ আবু তালিব হেতে হেতে কত আল্লাহওয়ালা, হেতে নবীজির বিয়ের খুতবা হেতে অড়াইতে আছে, নবীজিরে বুক লইছে, ফেডে লইছে, সব জায়গায় নবীজিরে সব হেতে যত্ন করছে, গার মধ্যে লাগাইছে, বুকও লাগাইছে। এনতে গেল সব নবী ক ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন, আয় আপনারে জান্নাতে নিবার লাইন করিয়ে লাই। আবু জাইল্লা চোখ টিপ দি কো এটি করিও না। এরপরে ক বাতিজা যদি আমার গোষ্ঠী বেজ্জিতি না করতে কলমা হইতাম। এই কারণে আবু তালিব বা বরবাদ, হাতের স্যান্ডেল ফরাইছে আগুনের, উনাইতে উনাইতে মগজ পর্যন্ত টকবক টকবক। সহিয়াল বুখারীর হাদিস, বলার সুযোগ নাই। তো হেতে সান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে যখন বিয়া দেয়, হেতে খুতবা হড়াই কেন সান আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাঈলা ওয়া জাআলা লানা বালাদান হারামান ওয়া বাইতান মাহজুজান আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি, লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারকাতান ওয়া ফাদলান ওয়া আদলান। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে ইব্রাহিম এবং ইসমাইলের বংশ থেকে করছে, আর আমাদের জন্য একটা নিরাপদ হ্যারেম তৈরি করছে, খানায়ে কাবা হজের জন্য বানাইছে, হ্যারেম শরীফ বানাইছে। আর ছোট ভাই আব্দুল্লাহর হুত মোহাম্মদ তাম পৃথিবীর সব যুবক আর মক্কার এই জমিনে আরাবিয়ান দেশের সকল যুবকের এক পাল্লায় রাখলে আমার বাতিজা মোহাম্মদের বরকতের সাথে, ফদল করমের সাথে, এনসাফের সাথে হইতো না আমার বাতিজা এত সেরা। দেখছেন নি হইলাকো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি তাদের বিশ্বাস আছিল, শুধু রেসালত মানে না মোহাম্মদ সাল্লামের, এইটার না মানার কারণে এত শেষ। ফানসার ইমান, ফানসার ইমান। ট্রাক ঠিক আছে, ইন্দোনেশিয়ার টায়ার জলিহান দাই গেছে, চাক্কা কি ফানসার। এই আব্দুল মুত্তালিব হাতে বহুত বড় ইমানদার, ওই সান না হেতের যখন কাবা শরীফ বাঁধতে হয়েছে আব্রাহা ফাঁড়া, এবার ওনার 200 উট লুট করিয়ে লেছে। মক্কা শরীফের তো প্রেসিডেন্ট হইল আব্দুল মুত্তালিব, এমিয়ারে অ্যারেস্ট করিলে গেছে আব্রাহা। আপনার কোনো সেই আসেনি, অন্ত গিরাগার আছে শুরু করি কাবা ভাঙ্গিও আমনে এমনি আনা রব্বুল ইবিল ওয়াইনালিল বাইতে রব্বান সাইয়াম না ওহো, আমি উটের মালিক ভাই সাহেব, আর 200 উট লয়ে গেছে, আর উট গুন দেন, আর এই ঘরের মালিক রব্বুল আলামিন আছে, উনি এটা সেভ করব। হেতের কত সুন্দরী বোঝা যায়, হেতে ফাক্কা মুমিন। কে? আব্দুল মুত্তালিব। তার ফ্যাশানিতে আল্লাহ নূরে মুহাম্মদই সেভ করছে, সুবহানাল্লাহ কয় না? অথচ হেতের নেতৃত্বে আব্দুল মুত্তালিব, হেতের নেতৃত্বে কাবা শরীফ 360টা মূর্তি, নাউজুবিল্লাহ কয় না? আল্লাহর প্রতি ইমান রায় কামাইছেনি, কামায় না, ওই শিরক করার কারণে। ইমান ফানসার, ইমান বুঝাইতে পারলাম নি? এই আড়া দেখবেন যে 200 কোটি মুসলমান, কত কোটি কোটি লোকের ইমান ফানসার রয়েছে, খবরও নাই। কি কারণে ইমান ভাঙে এই একটু শর্ট সংক্ষেপভাবে বলি, কেন কেন ইমান যায়। তো এখন আল্লাহ রসুল বলছে লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবে যে অজ্ঞা লোক হইল দুনিয়াতে আল্লাহ আল্লাহ কইনে আছে। তা আমরা 71 সালে 7 কোটি মানুষ ছিলাম, আল্লাহ দিলে 2024 সালে আসছে 20 কোটি, তো 2030 সালে তো 30 কোটির উপরে হারিয়ে যাই। তখন পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান, 2030 সালে তো আল্লাহ দিলে 300 কোটি ছাড়াই যাব, তাহলে কিয়ামত কেন হইব? আসলে বেগুন ইমান কাই ভাই, এতে কিস্তির জ্বালা জর্জরিত। খেয়াল করি স্যার যে মুসলমান ধর্ম নিরপেক্ষ মানব, সোশ্যালিজম মানব, ক্যাপিটালিজম মানব। ক্যাপিটালিজম মানে ফজিবাদ, পয়সা চেন্নে হারো রুজি করো, পয়সার মালিক তুমি চেন্নে হারো এনেও, তাইলে হালাল হারামের আয়াতগুলা শেষ। চাক্কা ফানসার, জাকাত সাদকা দেওয়ানোর দরকার নাই। সোশ্যালিজম মানে কি? এই সমাজতন্ত্র মতবাদ, পুরা দেশের সম্পদের মালিক কে? একটা সাধারণ একটা কোম্পানি, একটা রাষ্ট্র, ওনারা মালিক,
আর আর কোনো মালিকানা নাই। অথচ মানুষের সম্পদের মালিকানা হওয়ার এটা জন্মগত অধিকার কে দিছে? আল্লাহ। রায়হান ভাই মরে গেলে ওনার ছেলে ফেলেরা বাবি সাহেব 8 ভাগের 1 ভাগ হেতি এন্ন অটো মালিক। কি মালিক? অটো মালিক। আরে কয় লাখ সময় জায়গা দলিল করে দেন তোকে নাতি নে। আমি কইলাম কিলা তোরলে কেন ধর, তুই তো অটো 8 ভাগের 1 ভাগ অটো মালিক। কি মালিক করছে কে? তো সমাজতন্ত্র মতবাদ যদি মানেন, ধর্মনিরপেক্ষবাদ যদি মানেন, তাহলে আল্লাহ সবরেন্টি তো থায় না। তো তো কষ আয়াতের রান্না শেষ করছেন, ইমান ফানসার ইমান আর জোরে ইবলিসে কত নোয়াজ আরো হর একার এন্দি কোয়ালো দাগা আলা অসুবিধা তোরা সিস্টেমে কাইলেছি এত সোজা নয় সাহেব। এ লা ইলাহা ইল্লাল্লাহ তো শুনতে কত সোজা লাগছে। উলুহিয়ত খুলুকিয়ত রুবুবিয়ত, এই যে এই আব্দুল মোতালেব হেতে পর্যন্ত রব মানছে, রুবুবিয়ত মানছে। ইন্নালিল বাইতে রাব্বান সাইয়াব নাহু, এই ঘরের রব আছে। রবকে উপরওয়ালা একজন দেয় না? হিন্দুরা তো কয় এই উপরওয়ালা একজন দেখছিও, ইও আল্লাহ বেটা একজন দেখছে। কত সুন্দর ইমানার আল্লাহ কারেন্টও ধরি কবাইয়ে না। আল্লাহ বেটা কইলে তো তাহলে বেডির দরকার, নাউজুবিল্লাহ কয় না। সিস্টেমে শিরক হয়ে যায়, সিস্টেমে তুই যে আরে এ দিনে দোফারে বেজ্জিতি করছো, তো আল্লাহ তোরে রাতের আন্ধারে করবো রে? ওই আল্লাহ বেটা একজন মাথার উপরে আছে রে। কত সহজ সরল মানুষ। এনে কারেন্টের ইয়ার ভিত্তি ভরি পোলান মানুষও যদি আফসারি মাইয়াকে যদি হাত ভরি দেয় সকেট, ফেরেশতারা কেবল থাক এটা ছোট মানুষ। আল্লাহ এগা হয়েছে তো দেরিও না, 19 মাস হয়েছে, থাক। আফসারি সাহেবের মাইয়া কত সুন্দর নাম রাখছে, মারিয়াম, থাক। কারণ দরিচ্ছা দরিচ্ছা এগা কি বোঝেনি, ধরবনি ধরবনি জিজ্ঞা মানা করব, দড়ি কারণের করবো, কারণ রে দরিচ্ছা 1100 আটকে। ইমানটা হইলো এইভাবে, হেতারে আনতে ইমানের 30-35 সেকেন্ড সময় লাগে, যাইতে কতক্ষণ? 1 সেকেন্ড। গুড, মারহাবা। দেখছেন বাচ্চারা কি বুঝে বুঝে ওয়াজ। লিল্লাহে তাকবীর। যেমন আপনারা কেউ প্রশ্ন করছে আপনি কি নবীজির শেষ নবী মানেন? না না কইতে যতক্ষণ শেষ। এই যে কাদিয়ানিরা তারা মুসলমান কই কই দাবি হলদি করে লাভ হইব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসালাতের লগে যতক্ষণ পর্যন্ত মাল্টিপ্লাগে কেবল লাগাইতো না ফানসার সাক্কা এই ফেস লাগি গেছে সারা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লই। ইহুদিরকে কত লোক আল্লাহ এটা করবো কা? আঙ্গ 2 লাখ নবী দিছে আঙ্গ গোষ্ঠীর ভিতরে, বান্দির ওলার ভিতরে গিলে মুহাম্মদের আল্লাহ দিল। আর আমার বান্দি না ছিল হাজারা, কাজের মাইয়ের ঘরও কিনলেই ইসমাইল হইল, ইসমাইলি বংশ থেকে কিনলে একটা পয়গম্বর আল্লাহ দিল। ঘটনা কিতা? মক্কা কিনলে মুহাম্মদ, হ্যাঁ। আর বাইতুল মুকাদ্দাসের আশেপাশে এই সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, বিশ্ববিখ্যাত সব নবী আল্লাহ দিল। আল্লাহ তুমি এটা কইলা কা? এখন আল্লাহ কারে চেয়ারম্যান বানাইবো, রাষ্ট্রপতি বানাইবো, ইচ্ছা কার? এই ফাইজলামি করার কারণে ইহুদিরা ধ্বংস। আমরা সকল নবীরই মানি, শেষ নবী আমাদের নবী, কলিজার টুকরা নবী, আমাদের জান প্রাণ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। হুজুরে যেভাবে চলছে 23 বছর চলি কোর্ট কাছারি আমনগরে দেখা দিছে। হুজুরের ইন্তেকালের পর খোলাফায়ে রাশেদা 30 বছর চলি কোর্ট কাছারি, উপজেলা প্রশাসন, ডিসি, তারপরে ডিস্ট্রিক্ট অফিস, আদালত ভবন সব আমনগরে দেখা দিছে। এটাতে যদি একটু যদি আপনি ইমান বেশ কম হয়, ইমান বরবাদ। আল্লাহ কইছে আজানিয়াতু আজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদাতি মিনহুমা মিয়াতা জালদা। তারপরে কি করো? যেগুনে জিনা করে অবিবাহিত এগুনের 100 দৌড়া মারো। আর কি করো? যারা বিবাহিত নরনারী জিনা করবো ফারজুমুহুমা, তাকে দনকারে হাতর মারতে মারতে উড়ালাও এর দুর্গানায়। আফসারি যদি ধরা খায় মারো হাতর, তো যদি কান্দি উঠি কয় রে মরাবাদ, তোকে যেন ভাই তো 2বার ওয়াজ করছি রে রাকিব, বাইরে হাতর মারিচ্ছা। আল্লাহকে আল্লাহ রাফাতাফি কুলুবিকুম, যদি মায়া দেখাও হাতর মারতে, ইমান বরবাদ, ইমান ফানসার, ইমান ফানসার, কোনো মায়া নাই। আল্লাহর এই বিধিবিধানগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, আমান্না ওয়া সাল্লামনা, এর একটু যদি বেশ কম হয়, ইমান ফানসার। মনে থাকবে নি? কথাটা আরো বিস্তারিত বলতে পারলে অনেক ভালো লাগতো।
দূর প্রবাসে আমার মুসলমান কলিজার টুকরারা যারা শুনতে পাচ্ছেন, খেয়াল করবেন, ইমান ছাড়া যাবে না। আমলের ব্যাপারে চিন্তা করি এর নামনে আপনি কত নম্বরের দরকার ফাঁস করাইতে, এটি সব আল্লাহ দিয়ে দিব। শুধু আপনি রুল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বরটা খাতাত লেখেন ঠিকভাবে, শুধু রুল নম্বরটা ঠিক থাকেন, কম্পিউটারাইজ মূল্যায়ন হবে। রেজিস্ট্রেশন রাখেন, এক্সামিনার আল্লাহ জাল্লাহ শানু আপনার যা দরকার নম্বর 200 300 লাগে, এটি আল্লাহ দিয়ে দিব। লিল্লাহে তাকবীর। কষ্ট হয়? কষ্ট হয়? অজু ভঙ্গের কারণ কয়টি? মাশাআল্লাহ। আছে নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। মারহাবা। গোসলের ফরজ কয়টি? কোন দেশে কয়লা ফাইন জবাবে না দেয়। মারহাবা। ঈমান ভঙ্গের কারণ কয়টি? এই কথা এই মুসলমান জানে না গো। আসল যেটা সেটাই আমরা জানি না। ঈমান ভঙ্গের কারণ 10টি। 1 নম্বর হচ্ছে কুফর। আল্লাহ এবং রসুল যা নিয়ে এসেছেন, যে যে সেক্টরে ঈমান রাখার জন্য বলছে, আপনি একটার সাথেও যদি অস্বীকার করেন শেষ। 2 নম্বর হচ্ছে শিরক। আল্লাহর আইনে উলুহিয়ত, খুলকিয়ত, রুবুবিয়ত, উলহুন আলিয়া ইয়ালাহ, আল্লাহর জোস ফাইতে ফেরেশান হয়ে থাকা, টেনশন করা। উলহুন উলহিয়ত মানে আইনদাতা, বিধানদাতা, কনস্টিটিউশন দাতা, সংবিধানদাতা, অল সভরেন্টি পাওয়ার যিনি নিয়ন্ত্রণ করেন তাকে ইলহুন বলা হয়। এই আল্লাহরে আল্লাহ জায়গা 10 ডিসিমেল বুঝাই দেন, তারপর জিয়ান বাকি থাকে আমনে নেন। জায়গায় আছে 10, দিতে হইব 10। আল্লাহরে আইনদাতা হিসাবে মানে নিলে আর কোনো ব্যক্তি আইনদাতা থাকে না গো, ঠিক না? এবার আল্লাহরে যদি আপনার কথাটা আল্লাহ ইউন আইব কা আওয়াজ করি ইউন আল্লাহ ইউনের কি দরকার? সব জায়গায় কেন ধর্ম তুমি টেনে নিয়ে আসো? সব জায়গায় ধর্ম টেনে নিয়ে আসিও না। এই কথাটা বললে ইমান ফানসার। ওই কুফুরি কালাম 53টা ওই সেটা পড়ে দিবেন আমার খুতবা থেকে। তো নিফাক মানে উপরে দিয়ে ইমানদার সাজে, ভিতরে ভিতরে মুনাফেকি, ইসলামের বিরুদ্ধে চারণ, এটারে নিফাক কয়। আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। আল্লাহ আর বান্দার মাঝে একজন শিরকের দরকার আছে। আয় কি আল্লাহ পর্যন্ত যাইতে এমনি ইয়ান দিয়ে তারপরে হোলানে পরীক্ষা দিব, মরা বেডার কাছে মাজার যাই কয়, বাবা তাদেরকে পরীক্ষা ফাঁসের ব্যবস্থা করো। বাবার হিয়ান তেতির মুখের দিয়ে হলদার না কোনো বাবা নূরের ইয়ানা জান্নাতে আছে, এটা তো আমরা জানি না। আর বাবা বেলে মরা আব্বা বেলে আঙ্গরে কিতা করব? পরীক্ষা হাস করাইব। ইমান আসেনি? সাক্কা ফানসার সাক্কা আর জোরে এইটারে কয় শিরক। তারপরে 5 কাফির ও মুশরিকদের পথ ভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। কাফের মুশরিকেরা 100-এ 100 শেষ। যত রকমে তারা পূজা টুজা করক, লাভ হবে না। এটাই আমাদের ইমান। এই ইমান পোষণ করবেন। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা, নাউজুবিল্লাহ। 7 ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। কোন ইসলামের ইডাকে ইচ্ছা লাগে, খারাপ লাগে। মা বোনেরা তো এক সাবজেক্টে ফেল মারি দিব। 2 বিয়ার যে 4 বিয়ার যে আয়াত আছে কোরআন, এটা মানতেও রাজি না। এদিন না আরো একদিনই ভাইয়ে কইছে, বুঝেননি? ভাই আপনার ছোট ভাই বাবির কাছে যখন যাই, এটা শুনলে আপনার বড় ভাবি অজ্ঞান হয়ে যায়। হেবড়িও বড় দায়িত্বশীলা, হেমিও বড় দায়িত্বশীল। এই হইল মুসলমানের ইমান। আর মিয়ানমারও তো তাকে জামাইয়ে নাই, ফিলিস্তিন জামাই নাই, হোলা নাই। আর এই কানাডা আমার হজরত জাস্টিন টুডু আন্নগর নাগরিকত্ব দেখিলে সারিগা মাইয়ার এগেনিস্ট অজ্ঞা বেড়া হয়, শুক্রাণু অজ্ঞা টেকে, আর সারিগা সিমেনে মাইয়া হয়। তো এক ব্যক্তি যদি এক বেডিরই বিয়ে করে, আর 3 গাতো পতিতালয় সম্পদে যাইব ভাই সাহেব, ঠিক নি? ও ভাই সাহেব সিল মারিবেন কোনখানে? কিতারে কয়। এই জন্য মহাগ্রন্থ আল কোরআন 4টা বিয়ে এবং একাধিক বাঁধির আইন করে রাখছে। তবে হোল্ডার ইজ্ঞাতে কষ্টিপ লাগাই রাখছে বাঁধিরিটা। যথাসময় যদি বিশ্বযুদ্ধ হয়ে যায়,
যদি বেড়া ব্যাগ শেষ, যদি শুধু রায়হান ভাইয়ে থায়, তাহলে 10 20 বাঁধিয়া নি এগুলারে জেলের দরকার নাই, এগুলারে বাইয়ে খাওয়াইব লোবাইব, প্রেমের অধিকার তাদেরকে দিব, যাতে একদিনের জন্য তারা প্রেম থেকে মাহরুম না থাকে। এই জন্য রব্বুল ইজ্জত এই আইন করছে। সুবহানাল্লাহ নাই? সেদিন না হযরত নিয়ত শরীফে দেখছি এক দেশের এই জেলখানাতে মহিলারা প্রেগন্যান্সি হয়ে যেতে আছে, দলে দলে দিতে আছে মারি, নাউজুবিল্লাহ কয় না। আমি প্রথম চিন্তা করছি কি রে, দাসপ্রথা তো রহিত করলো, এটা বাতিল না, এটা স্টপ করছে। আপনি বিল্ডিং করবার সময় চাইয়ের কিছু কিছু সুইচ মেস্তরিয়ে দেখবেন স্পেয়ার রায় দেয়, কি রে আর বাতি তিনকে সুইচ দেশ তুই চোখা লাগাইছ, কষাটা এখানে লাইন ফল্ট করলে লাইনটা ডিসকানেক্ট করে এনদি দিতে পারবেন। ঠিক এই বাদী দাসপ্রথাটা আল্লাহ রহিত করে নাই, এটা স্টপ। সময় মতে যদি এই পরিস্থিতি হয় এই হবে। তো সময় মতে ব্যক্তি সাপেক্ষে রাহানবার মাল আছে, গাবুরও ফিটেড আছে, তো এক বতে খুশি নাই, কলজা হারি যায়, তারা অ্যাক্সিডেন্ট তো বাঁচাইতে হইব। আল্লাহ আল্লাহ কহ রায়হান, আল্লাহ কি কয় রায়হান, হ্যাঁ, কিন্তু ভাবি তো মারিয়ে লিব তারে, আর ওয়াজও নিষিদ্ধ করব, কব তুই এই এলাকার প্রেসিডেন্ট, তোরে কাছে রায়হান ভাই কই আফসারি আঙ্গ নাতিন জামাই হেতে 3-4 তোরে বিয়ে করায়, ঘটনা কি? এরকম সিটিং মহিলা আমাদের এই মহিলা প্যান্ডেলের আশেপাশে নাই রে। আমারা মেনে নেওয়ার নাম ইসলাম। কি সুন্দর হিজ্ঞা সাইলেন্ট মার দেয় আর হে বাইরে কত, আমি চলে যাই না, আমি তো চলে যাওয়ার অধিকার আছে, হেতি তালাক চায়। এই পৃথিবীতে সবচেয়ে লানত কাজ হচ্ছে তালাক চাওয়া। আল্লাহ প্রিমিয়াম গাড়িটা বানাইছে কোম্পানির 7 সিট, কয় সিট? সামনে 1 সিট ড্রাইভার, পাশে দি পিছে দি মালিক, দোনোজন মালিকের বউ। কয় সিট আছে আঙ্গো গাড়িত? ইয়ান আনে একজনে 7 সিটে বইতে হুতি টুতি এনে থাকবেন না, কোম্পানি কইছে 7 সিট। আল্লাহ মানুষ একটা বানাইতে এটাতে 7 সিট দিয়ে দিছে। তো এটা আম্মাজিরা অনেকে ইসলামের বিধানের অপছন্দ করে। আল্লাহ তুমি কেন এই আইনটা করছো? আঙ্গ তো আড়া তো বেড়ার কথা এ বুড়গে টুড়গে কইলে হাসি দে বহু বিয়ের কথা, একার জিজ্ঞা আজ্ঞা মরে যাবে, ইচ্ছে বুড়ারও যদি কই যেটা কিন্তু আর একবার করবে ও বুড়গা ঠোঁঠাটি গেছে শীতে গোল্লা করি আসে, আপনি কিতা কর। আর মহিলা করেছে চাল্লাওয়ালা মহিলা আরেক বিয়ে কথা কইলে এই 30 জন কালাফে সঙ্গল করছে। ইসলামের কোন বিধানকে অপছন্দ করলে ইমান ভাঙ্গি যাইব, কি যাইব? আর জোরে বাইশাবিটা কয় নম্বর? 7 নম্বর। কয় নম্বর? এবার চাইও সমানে বিয়ে করিও না, খবরদার। এটা যাদের তৌফিক আছে, যদি এমন কোনো আম্মাজি বেশি বিপদে পড়ে তাকে উদ্ধারের জন্য, কারণ একটা আম্মাজি যদি জানাবে বিচারে যায়, আমরা পুরুষ জাতি আল্লাহর কাছে ধরা খাইতে হইব। আল্লাহ আমাদের আম্মাদেরকে, আমাদের ভাইদেরকে সুন্দরভাবে ইসলাম প্রতিপালন করার বুঝার তৌফিক দেন, পড়ি আমিন। 8 নম্বর হচ্ছে ইসলামের কোনো বিধানকে উপহাস করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। আহা, কোনো অবস্থা মানতে পারেন না, এটা আল্লাহ আপনারা জিজ্ঞাইত না, আপনার সম্মান করবেন। আপনার আব্বারে দেয় বিড়ি গান, আরেকজনের লুকাই খায়, আব্বা দেয় না, দোনোটা অন্যায় সমান না। আপনি মানতে পারতেছেন না, সেটা ভিন্ন কথা, তবে আপনি ইসলামের বিধানকে উপহাস করিয়েন না। এটা কি একটা কত হইল না? এটা কি দেখো আল্লাহ আইন এটা করছে, মাগো ইমান বরবাদ নয়। মুসলমানদের বিরুদ্ধে কাফির মুশরিকদের সাহায্য করা, আহা, এই সেক্টরে 9 নম্বরে কোটি কোটি মুসলমানের ইমান বরবাদ, ঠিক কিনা? অনেক রাজা বাদশার ইমান বরবাদ, কোটি কোটি উম্মতে মুহাম্মদের কান্দাইতেছে, ও বাইরের লোকে সুন্দর করে মিলেমিশে চলে। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা, নাউজুবিল্লাহ। উনি এখন মজনু হালে আছে, ওনারা নামাজ লাগে না, উনি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, ওনারা শরীয়ত কিতা? নবীজির কোন সাহাবীরা এই পারমিশন নবীজি দিছে? হ্যাঁ, এই অবস্থা কারো করে দিছে?
তা আমাদের অনেক সময় বিশ্বাস করি যে আমরা না হেমিয়া আরিফ বিল্লই গেছে, হেমিয়া মজনু হালে আছে, তারপরে হেমিয়া আল্লাহ শরীয়তের দরকার নাই। খবরদার, এরকম ইমান রাখলে কিন্তু এরকম বিশ্বাস করলে আপনি ইমান ভঙ্গের 10টা কারণ শেষ, ইমান বরবাদ। তাইলে এই জিনিসটা নেট থেকে চান্স দিয়ে আপনি শুনে নেবেন। আমি আয়াতে কারিমা এবং হাদিস দিয়ে বলি নাই। প্রিয় কলিজার টুকরারা, মুমিনের বৈশিষ্ট্য 18টি। কয়টি? আরো জোরে বলেন, কয়টি? কষ্ট হয় কইতাম নি। 1 নম্বর হচ্ছে আল্লাহর স্মরণে অন্তর বিগলিত হওয়া। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর স্মরণে তাদের অন্তর বিগলিত হয়। 2 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াতে ঈমান বৃদ্ধি, শক্তি বৃদ্ধি পায়। আয়াতে কারিমা পড়লে তার কলিজা ঠান্ডা হয়। 3 নম্বর হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখে। মুমিন অস্ত্রের উপরে ভরসা রাখে না, পরমাণুর উপরে ভরসা রাখে না, হুতে বিদিষ্টটি হারাইব এইটার উপরে ভরসা রাখে না। মুমিন আল্লাহর উপরে ভরসা রাখে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের কাছে মাহফিলের চাঁদার লেগেছে আর খুশিও দিয়ে দিছে, আমার রবের বাণীর মাহফিল হবে। আর অনেকের কাছে গজারিয়া সিলিনিয়া গেছে, দেখি এর মাহফিল, এটি ব্যবসা, কি দরকার হচ্ছে খাইবে না, ব্যবসা করস তোরা। কইসিনি এই যে যাদের কাছে আবদার করছি 7 জন মানুষ দৌড়াই চলিয়েছে, খুতবাটা নিছে, আমার চেয়ারম্যান সাহেব সুপারিশ করছে আল্লাহর জন্য। যাদের কাছে আল্লাহর কথা বলা হয় তারা আল্লাহর জন্য পাগল পারা হয়ে যায়। এটা মুমিনের বৈশিষ্ট্য। 4, আল্লাহ রাসূলের ব্যাপারে সন্দেহে পতিত না হওয়া, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। 5, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আমরা তো এখন নিজের দিয়ে জিহাদ করি, মালের বেলায় নাই। দেখেন আল্লাহ কত হিকমতওয়ালা, আল্লাহ জানের আগে মালের কথা কইছে, বিআমওয়ালিহিম, আগে মাল দাও পরে জান দাও, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। উলাইকা হুমুস সাদিকুন, এই লোকগুলা সত্যবাদী। ঢাকাইতে কোবাইতে আছে তো হাতে মোবাইল ছাড়ে না। জান যার করলে যে ট্রাকের নিয়ন্ত্রণ যখন ডাকাইতে লই যায়, আমি শুনছি এক ভুক্তভোগীর কাছে, কবাই সাহেব আমার দুলাভাই আর কি, যাত্রাবাড়ি ভার হয়েছি আর টপ করে ডাকাইতে উঠে গেছি। ওটি ড্রাইভারের করতে সাইডে এমনি ডেকার এমনি হেড বাই লাগা দিয়ে মা করছে ফাঁস হব, ডাকাইতে গাড়ি চালায় আর একাতে চুরি এমনি ধরে দিয়েছে হেড বাই। এই বলিদের কখন ডাক্তারখানার দিয়ে লাভ নাই, আঙ্গরে দিয়ে এলাম স্টার্টিং করে গাড়ি চালায় আর ডাক্তারের কাছে দিচ্ছে 1 টাকায় দিয়ে মার ওজলা হাঁটায় যাইব, জানো শেষ টেও যাইব গো 10 লাখ টাকা দিয়ে এলা। মানুষ গাই খাইতে রাজি আছে, মাল দেয় না। আল্লাহ এই জন্য তুমি এসব জানে না, দরকার না, আগে মালটি দিয়ে এলাও, ঠিক কিনা? ফিলিস্তিনের এগুলো আগে মাল দিয়ে এলেছে, মাল আর কিচ্ছু নাই। এবার ফেরাছুটো করি যার আসতে আসতে গুড বাই, এ পৃথিবীকে আঙ্গার দরকার নাই। 54টা রাষ্ট্র আছে মুসলমান, ব্যাকে আফসারিজের বক্তৃতা দিবা আজ বলেও তিতা আগে ফিলিস্তিনি রাজ্যা 90 বছর মারে আর থাকতেন না পৃথিবীতে। গুড বাই, হাসতে হাসতে কেউ হুন্ডা চালায়, কেউ ফেরাছুটো করে যার গো মহান রবের দরবারে 5 মিনিটে মৃত্যু হবে এটা জানে তারা, চলে গেছে মহান প্রভুর দরবারে। আল্লাহু আকবার। মুমিনের এটাই ঈমান। আমার লাইফে আমি জিহাদের ওয়াজ করি না, জিহাদের আয়াত আছে 250, কয়শো? এখন জিহাদ করতেছে আল্লামা হযরত কি আমার ভ্লাদিমির পুতিন ভাই সাহেব, আল্লামা হযরত কি জো বাইডেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া। কারণ 2.5 দিনের ওয়াজ করলে গুগলে শুনি আঙ্গরে দান আছে যো কবে আফসারি কোন যোগাযোগ আছে। 2.5 কই না, পুরা দুনিয়ার কোন হুজুর জিহাদের ওয়াজ করে না। কাঙ্গ মুখ তালা লাগি গেছে, জিহাদন হাতারা করতে আছে। আল্লাহর রহমতে 54টা রাষ্ট্রে পৃথিবীতে প্রায় যুদ্ধ চলতে আছে, মারতে আছে এমনি 10-12 হাজার মারছে। ফিলিস্তিন তো লোকে নাই, জাগা অল্প কত অহন মরের কোন ইউক্রেন 8 লাখ মারা গেছে, সৈন্য পলাক বাইর মতো আসুস চলে চলে করে বিল উড়ে, মিটারও বিল উড়ে।
ইয়ান দিয়ে আগে হলা আনগুনের মারি ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ফুত্তি তো হলাই গো ফিলিস্তিন বেগুন নবীর হলা রায়হান আর আফসারি কার হলা আলামিয়া সোনামিয়া দানামিয়ার হলা আর হিগুন হলো ইব্রাহিমের হলা দাউদের হলা আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের হলা সুবহানাল্লাহ কয় না রে ফিলিস্তিন যেগুন আছে বেগুন নবীদের ছেলে মেয়ে এমন বোমা মারছেও ছোট্ট ছোট্ট মেয়েরা ছেলেরা আত্মা সাইরোয়ার নাই বেন্ডিশ করার জায়গা নাই আর ইউক্রেন 100% ইহুদির রাষ্ট্র মেম্বার পর্যন্ত ইহুদি মারের ফিলিস্তিন মারের কোন ইউক্রেন আল্লাহ এটা রহমত নাজিল করছে মুনাজাত দর আল্লাহ হযরত ভ্লাদিমির পুতিন কি নেক হায়াত দান করু উনার বরকতে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ রেডি আমার বাইশা পরশু হামাস হুতি হেজবুল্লাহ তারপরে সশস্ত্র 12টা গোষ্ঠীর রাশিয়াতে নিয়ে সুন্দর করি বুঝে শুনে দিছে কয়েভাবে চালাও মাল দিয়ে দিছে শক্তি আছে আগর এটাই তৃতীয় মহাবিশ্বযুদ্ধে লাগবো ওই যাইব আমরা জেয়াদের আওয়াজ করার লাগবে না জেয়াদা তারা করে দানা সরদ হয়ে যাবো শরীফ পা শরীফ হয়ে যাবে কোনো অসুবিধা নাই কথা ঠিক রে আল্লাহ নবী 200 যুদ্ধ করছে লোক মারা গেছে 753 জন সমসংখ্যক 753 জন সাহাবী হুজুরের মারা গেছে এমন একজন রাজা দেখান বিশ্ব সৃষ্টি থেকে এই পর্যন্ত এত কম সংখ্যক লোক মারা গেছে বিরোধী দলীয় সাহা মারা গেছে নিজের পক্ষের কলজের টুকরা সাহাবী তা মারা গেছে আর কোনায় চলে চলে করে একটা মারি দেয় হাজার হাজার মানুষ মরি শেষ ফাঁকি পশু ফাঁকি পর্যন্ত মরি শেষ জেহাদের ওয়াজ তারা পালন করতেছে মহাগ্রন্থ আল কোরআন কোরআন রে আই লাভ ইউ তুই একটা মোজেজার গ্রন্থ রে বাঁচি থাক তোরে 250 আয়াত আমার হযরত জো বাইডেন ভ্লাদিমির পুতিন ভলোদিমির জেলেনস্কি এসকাই আমল করতেছে কোরআন তুমি বেঁচে থাকো সুবহানাল্লাহ কয় না রে আল্লাহর বিধান আমল করব জালেমেরা করো কার আলেমেরা করো তো এখন আসেন 6 অন্য মুমিনকে ভাই মনে করা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعهدهم راعون এখানে মুমিনদের কয়েকটা গুণাবলী 6 হচ্ছে অন্য মুমিনকে ভাই মনে করা ইন্নামাল মুমিনুনা ইখওয়া ভাই মনে করা তারপরে এখানে আয়াতগুলোতে বললাম 7 নম্বর নামাজে গভীর মনোযোগী হওয়া 8 অনর্থক ক্রিয়াকর্ম এড়িয়ে চলা 9 যাকাত দেওয়া 10 লজ্জাস্থানের হেফাজত করা স্ত্রী ও দাসী ব্যতীত দেখছেন দাসীর কথা আছে বাবির কাছে যাইলে লজ্জাস্থানের হেফাজত করি না হলে বউ থাকতো না 11 আমানত অঙ্গীকার রক্ষা করা এই আয়াতে এই সূরা মুমিনুনে তারপরে কয়েকটা এই বৈশিষ্ট্য বলা আছে 1 2 3 4 5 5টা আছে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার এক মুমিন আরেক মুমিনকে কি মনে করা ভাই মনে করা আমরা তো দুশমন মনে করি অন্য ইহুদি নাসারা করে আড়া আপন মনে করি আর নিজের বাইরে দুশমন মনে করি ভাই তো বাইরে তো মিল নাই এটা তো খোদার গজব আমাদের ঠিক কি না ভাইয়ের ছবি দেখতে পারে না ভাইয়ের কথা শুনে না তো ছবি দেখবো বা কেমনে ঠিক নিও আঙ্গ ওমরাবাদ হাজি আদায়তুল্লাহ হুঁট খ্যাত করছে হুঁট চেনেননি তো বুড়িগারে হুঁট ইগুন কিছু চোরে লই যায় কিছু লেগাই এলায় তো বুড়িগা কুত্তারও হরা দিছে কাময় না বুড়িগা আবার বাসায় দি হারিকেন ধরাই রাখছে শীতের মধ্যে খাতা কাট দিও আগে যে ইচ্ছা ধান হরা দিত বুড়িগা হুঁট খ্যাত হরা দিতেছে রাত 1টা বাজে আঙ্গইয়া রাকিববা তারপরে আর হেদায়তুল্লাহ ওই সিলিন্ডার বাজার তুই আইতে সাইডে মই ধাত্র কে দূর এবার তারা হুন্ডাটা খাড়া করে রে শীতের মধ্যে বুড়ার কণ্ঠ না লাগে চাইছে কে সাইডে বুড়া খাতা কাত দিয়ে করতেছে গেলে দূর ডিম করি হারিকেন জলে তো কছে এটা কারে দূরা নিয়ে তো কিচ্ছু দেয় না আরে বাজি
আই হিয়াল দূরেতে আছি আর হিয়াল আর হোটগুন খাইয়ে লাইছে গরিব মানুষ রাত দিন হলে যে গো সোরে রাত চলে যে গো এ হিয়ালে আমি কিনতাম কবেটা আপনি একটা হাগল নিয়েছেন ওড়েন হুন্ডাত বইয়েন আপনারা বাইট ফোঁসে দিয়ে শীতে আনলে মরে যাবেন গো খাতা বড় হয়ে গেছে বাজি কেন কহুট খেত ফরার দায়িত্ব একটা লাইন করিয়ে কানের বাইট কুত্তে আসেনি পাশে বেড়া কুত্তকে বান্ধি তুলুন বাসার ভিতরে দেখবেন কুত্তার অ্যাকশন রিয়াকশনে মিস করলে হিয়েল্লা দাইব পাহাড় বাজিও হে কথা নেই এটাও তো করছি আই এ কুত্তা বান্ধিতেছি আর এ কুত্তা গুণ হিয়েল্লা গর লগে দোস্তি করি কুত্তার হিয়েল্লা দোনো দলে যুক্তি করি আর হুট লুট এ আঙ্গ মুসলমানের ভিতরে এ কিছু না তারা ইউদি নাসারা গর লগে যুক্তি করি কোটি 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 টিয়া উম্মতের ফাসার করি তাম পৃথিবীর 200 কোটি মানুষের দুঃখের সাগরে বাসায় রেখছি কথা ঠিক কিনা এখন মোমেনেরে বাইমানো করে না টিয়া দেশে রাখলে তো একটা ফার্ম দিবেন কলকারখানা দিবেন 1 লাখ লোকের কর্মসংস্থান হইব আপনি চলতে আসবেন মরি গেলেও টিয়া দেশের মানুষে খাইব আর বাইরা ওই ওদিন আসারা করে বাইমানো করি এ চলে এটা মুমিনে এক মুমিন আরেক মুমিনের ভাই মনে করব এটা ইমানের আলামত পড়ি আমিন তো নেকের কাজে ভালো লাগা মন্দ কাজে খারাপ লাগা বুঝছেন মুমিনে ভালো কাজে আনন্দিত হইব আর আবি উমামাতা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান এক লোকে নবীজিরে প্রশ্ন করছে হুজুর ঈমান কি ক্বালা ইজা সাররাতকা হাসানাতুকা যখন তুমি কোনো তোমার আনন্দ দিব তোমার কোনো ভালো কাজে তুমি একটা ভালো কাজ করছো এক সেট খুতবা নিছ এটা তোমার মনে ফিলিংস লাগবো মনে করবা এটা ইমানের আলামত ওয়া সাআতকা সাইয়াতুকা আর তোমার খারাপ যেটা কাজ করছো তোমারে ফিরা দিব আনতা মুমিনুন এরকম অবস্থা হইলে মনে করবা তুমি মুমিন আর আমরা গুনার কাছে আরো ভালো মনে করি হোলাটা নির্গাত আর চোখের সামনে অন্যায় করছে আর বাতিজারে মারছে আর আই উল্টা কই ঠিকই করছে আর হতে তোরা হালা দিলে কি তা করবি এ বেটা আর আসতে হোলা আছে এরকম সিটিং হাজি সাহেব বর্তমানে আমার মাহফিলে নাই রে আছে নাই করছে এটা বাঁকা প্রশ্ন এটা সব বুঝতে আরো সময় লাগবে ঠিক নেই আসেনি এত অন্যায় আরো করছি তো কিটা করিবা নবীজিকে অন্যায় করলে মনটা চলে যায় আমরা একটা মানুষের সাথে খারাপ আচরণ করলে মনটা চলে যায় বাড়ির যে হরে হাতের ফোন দিই রে ভাই যা কইছি মনে কষ্ট নিচ্ছেন কলজেটা হারিয়ে যায় তার থেকে মাপসাওয়া পর্যন্ত ভালো লাগে না কোনো প্রোগ্রাম ক্যান্সেল হইলে তারা হাতি টিয়াটা আটা দিয়ে লাই মাকে এত টিয়া খাই এনেছে টিয়া খাই এরিডালে জানি কত মার খাওয়ান লাগে মাহফিলও করলাম না মেঘে মাহফিল লই গেছে রাজনৈতিকভাবে নিষিদ্ধ হয়ে গেলো এত টিয়া কেনে খাই তখন আমরা নিজ দায়িত্বে ফোন করি তারা টিয়াটা পৌঁছে দিই বেলে আঙ্গ জিডি খাইছেন যদি অ্যাক্সিডেন্টে মরতেন এটা বাড়িতে বলা আছে ডায়েরি 2টা মেনটেনেন্স কেউ টিয়া চাইলে দিয়ে লাইও কারণ আমি মার খেতে রাজি ন মাল তো তোমার কাছেই আছে মাল বুঝে দিও মুমিনে সবসময় নিজেকে নিজে মোলামাত করবে নিজেকে নিজে রিমান্ডে নিবে এ কাজটা তো অন্যায় হয়েছে এ কাজটা তো খারাপ হয়েছে বুড়িয়ার খেতে 15 দিন হরে হরে হানি আইয়ে আর লগের খেতে তারা 60 গেছে ও মা বুড়িয়া কেন্দ্রে কেন্দ্রে হাঁদায় রাখছে সুন্দর করে হাতাকে সারের হানিকে নিজের খেত কি ও কাকু এটা কিতা করছেন আন্না তো বললে মসজিদে হাতে কাফ করেন আর মতো কেনা মতো হেরা করছে রে গুলে হেরা করছে সত্তার গুলে আর কেনা 7 দিবার আগে হেরা করতে পারে না এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে আসেনি চলবো নি এতক্ষণ ফ্যান্ডেল খুলি যা খাড়াইছ এতারাই তো কাস্টমার ঠিক আছে এগুন রয়েছে এগুন শেষে আয় রয়েছে এগুনের উদাও দৌড়ে দিলাম বেটা আরো হ্যাঁ দিলাম তো তোরা আর ঠিক ওই আয় তো সাইয়ের ফজর পর্যন্ত করিও আজ যাতেন সিঙ্গেল প্রোগ্রাম হ্যাঁ চলবে চলবে আচ্ছা হন না এদূর দিতার না তো করে তোরা কষ্ট হবে ডাইজেস্ট করতে পারতি না এরপরে 13 নম্বর মুমিনের বৈশিষ্ট্য নিয়মিত মসজিদে যাওয়া ইন্নামা কানা কাউলুল মুমিনিনা আন আবি সাইদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا رايتم الرجل يعتاد المسجد فاشهدوا له بالঈমান রাওয়াহু ইবনু খুজাইমা যখন তোমরা উমরাবাদের চিলুনিয়া গজারিয়ার
কোন লোকের দেখবা যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় আসি জামাতের সহিত আদায় করে, তখন তোমরা তাকে সাক্ষী দিবে এই লোকটা মুমিন মুমিন। তাইলে নামাজে আসা যাওয়া করা মুমিনের বৈশিষ্ট্য, কথা ঠিক কিনা? এতে নামাজ পড়েও ওমরাবাদের ওমর সপ্তাহ একদিন রে। সপ্তাহ কয়দিন? শুক্রবারে যাইছে হয় আর কি, এত মসজিদ আসেনি। এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে। হেতের নাম তুইছি আমি সিটার, হেতের লাই আমি একটা গান বানাইছি, তুই সিটার বড় মাস্তে মাস্তে, ঠিক না রে? ওই ছোটবেলার ওই যে গান শুনছিলাম এগুলো তো মনে ভাসে। তুই ছিটার বড় মাস্তে মাস্তে, তুই ছিটার বড় মাস্তে, তুই চিটিং বড় মাস্তে মাস্তে, তুই চিটিং বড় মাস্তে। নেই তোর কোনো হুশে হুশে, নেই তোর কোনো হুশে হুশে, কর জোয়ান কা জোশে জোশে। জুমা ছাড়াই শুধু দোষে দোষে, হপ্তায় একদিন ঢুস নেই 5 ওয়াক্ত তুই চিটিং বড় মাস্তে মাস্তে, তুই চিটিং বড় মাস্তে। কিরণ গাছ শাখা একটু মার। তুই চিটিং বড় মাস্তে মাস্তে, তুই চিটিং বড় মাস্তে। আশিক রসুল নামে নামে, আশিক রসুল নামে নামে, সুন্নার খেলাফ কামে কামে। জাতির পরে মুসিবত ঢালা কামে কামে, বদনাম হে তো মিল্লার মাস্তে মাস্তে, তুই সিটিং বড় মাস্তে মাস্তে, তুই চিটিং বড় মাস্তে, তুই চিটিং বড় মাস্তে মাস্তে, তুই চিটিং বড় মাস্তে। লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা, নারীদের টিজিং করা। লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা, নারীদের টিজিং করা। গাজায় মারে টানে ফুরে ফুরে, গাজায় মারে টানে ফুরে ফুরে, ইয়াবা পাছার ঘর ধরে ধরে। তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে বান, জাত কাটা বদমাস তো তুই চিটিং বড় মাস্তে মাস্তে, তুই চিটিং বড় মাস্তে। আমার দিকে আর দেয়া আর দেয়া, তুই চিটিং বড় মাস্তে মাস্তে, তুই চিটিং বড় মাস্তে। নেই তোর কোনো হুশে হুশে, কর জোয়ান কা জোশে জোশে। জুমা ছাড়াই শুধু দোষে দোষে, হপ্তায় একদিন ঢুস নেই 5 ওয়াক্ত তুই চিটিং বড় মাস্তে মাস্তে, তুই চিটিং বড় মাস্তে। যেদিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান। যেদিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান। মানব রচিত মতবাদ বাদ, ইসলামে তো জিন্দাবাদ। নিরপেক্ষ আর দফায় কর ফট সবে নট যাবে কেমনে বে হাসত তুই চিটিং বড় মাস্তে মাস্তে, তুই চিটিং বড় মাস্তে, তুই চিটিং বড় মাস্তে মাস্তে, তুই চিটিং বড় মাস্তে। নেই তোর কোনো হুশে হুশে, নেই তোর কোনো হুশে হুশে, কর জোয়ান কা জোশে জোশে। জুমা ছাড়াই শুধু দোষে দোষে, হপ্তায় একদিন ঢুস নেই 5 ওয়াক্ত তুই চিটিং বড় মাস্তে মাস্তে, তুই চিটিং বড় মাস্তে। ঠিক না রে? কে সিটিং? তুই সিটিং? কে সিটিং? এতে আফসারি ভাই সিটিং এর গানও লেখছে। না খাইতেন না।
অন খেত বাদিল্লা দিতে আসি বাদিল্লা অন চা খাইলে গৃহস্থ ফিটবো, কারণ তাকে মাল খাইছি তো ওয়াজ বুঝে দিতে হবো, ঠিক রে? রেডি? যেই সমস্ত খোদার কাড়ারা চলি গেছে রে, কাইল্লা তারা আফসোস করিব রে, ঠিক রে? তাহলে চলবে চলবে কিতা চলব? হ্যাঁ, তো ছুটি দিতি না 2 ঘন্টা, আবার তো আর কি মারি লেবি নি কোনো? হ্যাঁ, ফজর পর্যন্ত। মাশাআল্লাহ, আল্লাহ আমার সোনামণিরে তুমি কবুল করো। তুই মাদ্রাসা তরিস? হ্যাঁ, বুঝছিনি? আল্লাহ তারা আলেম বানাইও আল্লাহ। আমরাও ইচ্ছা স্কুলে থাকতে ওয়াজ শুনতাম, গাছের মধ্যে মালা বানায়, আরে কেলা চলে দি তার বানায় ওয়াজ করতাম। মনুডি ফেরেশতারা আল্লাহর কাছে ছবিটি দিছে, আল্লাহরে কইছে আল্লাহ মানে ইয়াতে রে আফসারিরে আপনি হে বক্তা বানান, কিনলে কহেতে আম গাছে উড়ি ওয়াজ করে। আমরা ছোটবেলায় স্কুল তো না এডি করতাম, তো ওয়াজ খেলাইতাম। অন্তত তোরা মোবাইল খেলাস, আমরা ওয়াজ খেলাইতাম। এই যে যারা সামনে বসে স্টেজে, তাদের আল্লাহ স্টেজে রাখবো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। দেখছো তো আমার রায়হান ভাই, মাশাআল্লাহ কত ভালোবাসা। জামাল শেষ আজ জামাল না দিলে। আর তোরা প্রবাসীরা জিডি আস, তোকে বলছে ভিতরি কই এক সেট খুতবা তো করে কত জানো? সাজিদের আবু 3.5 মারহাবা জহির বেগ। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। তোকে প্রবাসী করে কই রে চলক না, তোরা এক সেট খুতবাই রমজান উপলক্ষে দেশা, তোরা আর কত মাল বাবি রে কাবাবি? এ রাজ অন্তর ইচ্ছা চলক। আয় তো করে কইয়ে 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা লে দিলে একদিনে আই যাবি। আমি সুন্দরবন কুরিয়ারে ভাড়া দিই। আল্লাহ মুনাজাত ধর, আল্লাহ প্রবাসীরা যাতে আফসারি ভাই এক সেট খুতবা 3500 টাকা দি মসজিদ দান করে, আমিন। বাবিল্লাই 20,000 30,000 হাঁটাইবি, বাবি দায়ও যাইতে আরে, কিন্তু আফসারি ভাইয়ের খুতবা দায়িত্ব ন, মসজিদে থাকবে 100 বছর। কয়শো? আর আরবি বিশ্ববিদ্যালয় করিয়ম ওই একই নম্বরে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দেখো জনে 1 ডিসিমেল। এটা বাণিজ্যিকভাবে করিয়ম, তোর হিসাব লাভ লস তুই নিবি। আমিন ক। 100 জনের উপর হয়ে গেছে ইনশাল্লাহ। একটা জায়গাও পাইছি আমরা সস্তায়। আপনারা যারা শরীর করতে চান ওই 81 নম্বরে আপনি মেসেজ দিয়েন, ঠিকানাটা দিরাইন পরে আমরা কম্পিউটার করে আপনারা জানাইম কেমনে কি করিম ইনশাল্লাহ। 01720538581 এই হোয়াটসঅ্যাপ সরাসরি আমার কাছে। মাসলা জিজ্ঞাইবা বলক, কল দিবা বলক, আয় এত খেদমত করতে আইতাম না, আর এত বল নাই। 01720538581 এই নম্বরে হোয়াটসঅ্যাপ সরাসরি আমি কন্ট্রোল করি। মাসলা জিজ্ঞেলে শেষ, কল করলে শেষ, শুধু লিখিত এই দিবেন, কষ্ট দিয়েন না, মেসেজ। আর মোবাইল আন বন্ধ থাকবে পুরা 23 ঘন্টা, তোকে সোজা করিয়ে এলাই মাই। শুধু 810 কোটি মানুষ একসাথে ফোন দিলে মোবাইল দেন না, 24 ঘন্টাটা সাইলেন্ট, তো না এটা ধরবো কি? সব অসুস্থ হয়ে গেছে ইনশাল্লাহ। তো এই ইউনিভার্সিটিতে দাগন ভাইয়ারও অনেকে শরীর হয়েছে ইনশাল্লাহ, আমরা প্রকাশ করবো ইনশাল্লাহ। আর এই নম্বরটা পাবলিক প্লেসে চলে আসছে, এটা যদি হ্যাঁ কই কখনো যদি সাইরা না চায় বলে আফসারি মরি গেছে, হাতে ডাহানির কাপড় দিবেন, তো হাতের কাফনের কাপড় 10 টাকা দেন, দিবেন না। কারণ আমাদের এই নম্বর যে কোনো সময় হ্যাঁ করতে পারে। টেয়া চাইলে মনে করবেন তো সিটিং আফসারি চা কাজ যেতে চা, আর টেয়ার অভাব নেই। আয় কিনলে টেয়া চাও, ওর কথা ঠিক নেই। আয় আরো 500 বছর খাইলেও আর টেয়া যাইতে না, কারণ আয় 1 সপ্তাহ চাইলে 1 অর্ডার ভাত খাই, ঠিক নেই। হাঁকায় হ্যান খাই, তারপরে জাউ খাই, এরপরে হানি ভাত খাই। আমার ওয়াইফও মনের মতো একটা ওয়াইফ আইসি বেটা, তো কহে নাতিন যদি আরো 100 বছর বাঁচে আয় আরো ধনী হয়ে যাই। একটা হানি ভাত দিয়ে ইস্তার করি না, এত ইন্টার ডিস্ট্রিক্ট চালাই না, বাস ওভেন আছে যা খাইতে আরো কোনো এই নাই। একটা সহজ সরলভাবে চলি। টাকা যদি এই নম্বরে চায়, আমি মিডিয়ার সামনে বলতেছি, গোয়েন্দা বিভাগের ভাইরাও জানে, সবাই জানে, টাকা যদি চায় মনে করবেন নম্বর হ্যাঁ কইছে, কথা ক্লিয়ার? এই সহজ আমাকে পাওয়ার বুদ্ধি মেসেজ লিখবেন, উত্তক্ত লিখবেন, বিভিন্ন যে কাজে আমি চাই সেই কাজের মেসেজ দিবেন। অন্য কাজে মেসেজ দিলে বলক, আমারে আর ফাইলেন না। তো কি বলো কইবেন না, আর কাছে থাকবেন,
আর না আমার অন্তত সেভ রাখেন, বিপদে কাজে লাগবে, বলক ইয়ের না। ফোন দিবেন বলক, ফোন দিলে আপনি কেন ফোন দিবেন আমারে, একটু দিবেন হুজুর মাহফিল সম্পর্কে। আমরা মাহফিল সংক্রান্ত আর খেদমত সংক্রান্ত কথা বলি এই। আর মৎস্য ফোনা সম্পর্কে যদি আপনি এই বলেন মেসেজ দিবেন। আমাদের মৎস্য ফোনারের টাকাগুলো আমরা লিখি রাখি, কারণ সরকারি হিসাব না নেক, আল্লাহ তো হিসাব নিতেছে। তাকে ওই টাকাটা একটা টাকা যদি খাই আল্লাহর কাছে কি জবাব দিব? কথা ঠিক কিনা? রবে তো দেখতেছে। এদিন মাসাল্লাই এক ফলা 10,000 টাকা দিছে, এত বাড়িঘর নেই। কইলাম ঠিক না দেশা, তুই এটা মিডিয়াতে বলতে হইব। আয় নানার বাড়িতে ছিলাম, বেলো নাই আর হাতে হাতে থাই, আমি 10,000 টাকা দিছি মাসালাইয়ের। আল্লাহু একবার আমরা লিখি রেখছি ডায়েরিতে, কারণ আমরা মরে গেলে যাতে আমাদের ছেলে মেয়ে দেখে দে আব্বু এই টাকাটা মাসের বাবদ, কে কয় মিনিটে টাকাটা ফাটায় আমরা সেভ করে লিখি রাখি, আমানতের সাথে যাতে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আমিন কর ইনশাল্লাহ। আমানতের ব্যাপারে আমি 0 টলারেন্স ইনশাল্লাহ। এই একটা, আর কোনো ইবাদত আমল আমার নাই, যারা জবান দিছি ইনশাল্লাহ। আল্লাহ আমার জাতিকে কবুল করো। তো এই নম্বরটা মনে রাখিয়েন, কাজে লাগবো। কিতারে কবার কইতাম 01720 538581 01720 538581। এই নম্বরে কোনোদিন টাকা ভাড়াইবেন না আঙ্গরে না জানান ছাড়া, কারণ টাকা ভাড়া আঙ্গরে বিপদে আলাইয়েন না। আমরা বলবো যদি এই নম্বরে টাকা চাই কোন পারপাসে সেটা আমরা বলবো, কেমন ভালো করি হড়ি। অনেকে আমি বিশ্ববিদ্যালয় করবার লাই করছি, এবার অ্যাকাউন্ট নম্বর টিয়া দিবে, এবার আরো সরকারে ছাড়া ভাঙবো, কবু মা এত সারা পৃথিবী তো কালেকশন করে, আমি মাফও চাই দোয়াও চাই। তোমার টিয়া তুই অ্যাকাউন্টে দিয়ে তুমি কিনি রেজিস্ট্রি করিবা। 1000 জন হইলে আমরা স্টাম ওইভাবে 1000 জন সাবকলা দলিল করবো, কথা ঠিক নিও। তোমার টিয়া আর অ্যাকাউন্টে হান্দাইলে তো আর বিপদ। এখন প্রতি মুহূর্তে কথা সে বইতেছে, শেষিয়ে লাইব আর শেষিয়ে লাইব। তো টিয়া কেউ চাইলে এই নম্বরে দিবিনি, দিচ্ছা দিবিনি, দিলে মনে করবি ইয়ে সিটারি শুরু করে দিছে নম্বর হ্যাক নম্বর। আর আফসারি চাইলেও মনে করবি যে এত নিয়ত খারাপ, মতলব বাজাতে কোনো দরকার নেই। এক সিস্টেমে টাকা গ্রহণ করিয়ে ওয়াজ করিয়ে তোকে টিচার হিসেবে শিক্ষকের বেতন নিয়ে, এইটা আল্লাহ জাল্লা শাহানুরে কই আল্লাহ মাল খাইছি তা করে হরাইছি বাস। এবার কি সেচবেন না কি করবেন, এটা মাসাল্লাতে জায়েজ আছে। কন্ট্রাক্ট জায়েজ নেই, কেউ কন্ট্রাক্ট জায়েজ নেই। এই ডিসেম্বর তো মাল কামাসি বুঝলি, গাড়িয়ান প্রেমিও বুঝলি, ইয়ানে ডাউন পেমেন্ট দিয়ে বেচলে যা হইব। বর্তমানে একই ইঞ্জিন একই গ্লাস একই গাড়ি 50 লাখ টাকা লাগবে, বুঝছো নি হুজুর। এবার মাল কামাই কে ইচ্ছি হিসাব দিয়ে দিছি মিডিয়ার কাছে। ময়দা বেশি আটা কিনি বাদ, ময়দা বেশি 30 লাখ টাকার গাড়ি কটে যাবো, ধরেন 15 না 20 আর 50 লাখ টাকা ট্যাক্স আইব কত হিসাব করো। তুমি কোটে কোনে যাও খাদো যা খাদো, তখন গাড়ি না হইলে আইম কেন, গাড়ি তো 2-3 বছর হর হালাই দন লাগে, কারণ নত স্পিড থাকে না, এসকারা বই যাগো গাড়ি, ঠিক নি রে? হ্যাঁ ওরে কথা কয় না, ঘুমাইয়ে নেই, এটা বিরতি ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, এখন নিয়মিত মসজিদে যাবে। 14 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মেনে নিতে দ্বিধা না করা। আল্লাহ রসুল যেটা কইবা আমান্না ওয়া সাল্লামনা, আমল করতেন না হারেন, এটা আল্লাহ অসুবিধা নাই, মানে নিবেন। যেমন আপনি দাঁড়িয়ে রাখতেছেন না, মনের খেয়ালে ভাবি আবার কি করবে, তেরে কি জোরে দন লাগে, আচ্ছা করাত মেলের লাইনে দন লাগে, তুলার বালিশ দিলে এতে খুশি ন রাখলেন না। যদি কোনটা দাঁড়িয়ে কিনলে রাখতাম, ইমান বরবাদ। শত শত আমলও যদি আপনি না করেন, আল্লাহ আপনাকে ওইভাবে দরপাকড় করবে না। 2-4 দিনে জেল, এরপরে জান্নাত। কিন্তু ছোট্ট একটা সুন্নতের যদি আপনি যদি কোনো আমার ডিলা লইব, ও মা আগে ডিলা লইব, এটা কি থাকে ইসলাম? আপনার একটা সুন্নতের যদি আপনি অস্বীকার করেন, ইমান ফানসার বরবাদ, কথা ঠিক কিনা? এই মুমিন আল্লাহর যে কোনো বিধান, রাসূলের যে কোনো সুন্নাহকে তিনি মেনে নেন, এটা মুমিনের খাচ্ছত। 15 আল্লাহর জিকিরে অন্তর প্রশান্তি আসে। আল্লাহু আকবার। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির করলে মুমিনের কলজা ঠান্ডা হয়।
এই যে কোরআন তেলাওয়াত, কোরআনের বয়ান, আল্লাহ জিকির, কাজ জিকির। অনেক সম্মানী লোক আইছে, 10,000 টাকা দিলেও বাদ্য আনতে তো নাই গুনে রে, ঠিক না? আইছে শুধু আল্লাহর মহব্বতে কোরআন শুনবো। এই খাচ্ছ যাদের ভিতরে আছে, এরা মুমিন। এরা কি বসে রয়েছে, বাইরে কোনো খানার অভাব নাই, এত সুন্দর বিল্ডিং, ভাবিও কোনো ব্যাটিক কেন, ঐতির দিকে চাইলে কলজে ঠান্ডা হয়ে যায়। ব্যাগ তুই কোন আরা আল্লাহর বাড়িতে যাই, আজকে আফসারি হুজুরের ওয়াজ, আল্লাহর জিকির করবো আমরা। এই কোরআনের তাফসীর শ্রেষ্ঠ জিকির আল্লাহর। লিল্লাহে তাকবীর। ইব্রাহিম খলিলুল্লাহ রে ফেরেশতারা চ্যালেঞ্জ করছে, আল্লাহ কি হয়েছে? আমরা তারে হাবে খলিলুল্লাহ কর, আঙ্গ বহুত মন কষ্ট হইয়ে কি তাম জগতের একটা পয়গম্বরের অন্তরঙ্গ বন্ধু কর। আড়া কি ইচ্ছে, আড়া সবসময় আমরা জিকির আজকার করি করে তে আরা যে ভালোবাসে রে, ইচ্ছা ভালোবাসার লোক নাই, আমরা তারে পরীক্ষা করিও, নম্বরিং আড়া করিও। কত বিসিএস ক্যাডার সিস্টেম মানে প্রশ্ন আনলেও দেন, আড়াও দিই। কত আমি অজ্ঞা দিলাম, শুধু আর দোস্তের কাছে যায় আল্লাহ জিকির একটাবার করিও। আমি মাহবুদের নাম একটাবার সুর দি মোহাম্মত দি কইও, দেখবা আর খলিলে কি করে। আমি একটা প্রশ্ন দিছি, এই প্রশ্ন দি পরীক্ষা করো, আইবানি যাও। কত আমি এনে কনে হাইম ও ছাগল ছাড়া, ছাগল ছাড়া ও গজার গা হাত্র পাহাড়ের সিবাব ফেরেশতা মানুষের সুর দরিয়ায় জিকির শুরু করে দিল আল্লাহর। সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুত। এত সুন্দর মহান রবের প্রশংসা করল ইব্রাহিম আলাইহিস সালাম, উনি বেহুশ হয়ে গেছে। হুঁশ ফিরিয়ায় এবারে শিল্পীরে জড়াই দিচ্ছে, মনুরে তোকে বাড়ি কনারে, তুই কি উদ্দীপন শিল্পী গোষ্ঠীর লোক নি গণ, না শশাসের লোক, না সাইমন শিল্পী গোষ্ঠীর লোক? কার মেয়া পরিচয় কিরবেন মেয়া সাড়েন মেয়া করে, মনো তোর কণ্ঠে আমার আল্লাহর নাম শুনি আমার কলজা ডান্ড হয়ে গেছে, পাগল হয়ে গেছি আমার মাবুদের নাম উনি। আরেকটা বার কইলে আপনি কি দিবেন? আমার যে হাজার হাজার ছাগল আছে এগুন তোরে দিয়ে লাইম, তবু আমার আল্লাহর জিকিরটা একটা বার কর। আল্লাহু আকবার। আবার মানব রবি ফেরেশতা মাবুদের জিকিরে টান দিছে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত। আবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে মজনু হয়ে গেলে, পাগল হয়ে গেছে, বেহুশ। হুঁশ ফিরিয়ে আইসে আর মনুরে তোকে বাড়ি কনে কমে বাড়ি দিয়ে কিনবেন? আরেকটা বার ছাগল তো সব লই গেছি, আর কিতা দিবেন? করে এত হাজার ছাগল ছড়াইতো তো রাখা লোকগা লাগবো, বদিল্লা লাগবো। কহে তোর আজকে তো বদিল লই গেলাম, তো আমার মাবুদের বাণীটা আর মাবুদের জিকিরটা একটা বার কস সারে মানু। আবার বললো, তিনি বেহুশ হয়ে গেলেন, আর কিতা দিব? এবার ফেরেশতা যার গই করে, মনু তোর পরিচয়টা দেশ, তো তোর বদিল লই গেলাম, তুই তো আমার মালিক, বেতন তো দিবি। পকেট থেকে কার্ড বার করে দেখায় ফেরেশতা, আমার সাথে ডিএসবির লোক। কিরি কিরি তুই ফেরেশতা, ঘটনা কিতা? আমরা সব ফেরেশতা আল্লাহর লগে সেখানে আমরা মিটিং করছি, আপনারে কিল্লে খলিল কয়। আজকে বুঝলাম আল্লাহ কয় আপনারে বহুত পরীক্ষা নিছে, হোলারে কোরবান দিবার লাই আপনি দিয়ে লাইছেন, তারপরে অগ্নিকুণ্ডে আপনারা জ্বালা লাইছে, তারপরে আল্লাহরে ছাড়েন না। আপনি আল্লাহরে যে এত মহব্বতের লোক, আমরা কইছি আড়া পরীক্ষা নিয়ম, বিসিএস কার্ডার প্রশ্ন এমসিকিউ আড়া দিয়ম। আজকে দিয়া দেখলাম আসলে আপনি আল্লাহর খলিল। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না।
তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুমিনেরা আল্লাহ জিকিরে পাগল পারা থাকে। অনেক মাহফিলে দেখি যুবকেরা নারায়ে তাকবীরের স্লোগান দিবার জন্য পাগল পারা থাকে। অনেক যুবক প্রবাস থেকে টাকা ফাটাই দিছে, সে তো ওয়াজটা শুনলো না। আমার জমিনে আমার গ্রামে আল্লাহ জিকির হবে, তাফসির মাহফিল। আমেরিকার মুনা দামাল ছেলেরা বাংলাদেশে বিশাল অনুষ্ঠান করে, সেখানে বিশাল খেদমত করে বিভিন্ন জাতিগোষ্ঠীর জন্য। তাম পৃথিবীতে কানাডা, মালয়েশিয়া বাংলার দামাল ছেলেরা আল্লাহ জিকিরের আয়োজন করে, তাফসির মাহফিল, ঠিক কিনা? আর অনেক মানুষ আছে এদের কাছে দুইটিয়া সান্দাল লাগিলে এতে পাগল ফারা হয়ে যায়। কালকে 1 ঘন্টার ভিতরে আমার মনির ভাই কানকিরহাট আল্লাহ জিকিরের মাহফিল দিয়ে দিছে। কোনো চাঁদা মান্দা নাই, আমরা একা দিয়ে লাই। আল্লাহু আকবার। আল্লাহ জিকিরকে সহযোগিতা করবেন। সম্মানিত পীর মাশায়েখদের প্রোগ্রামগুলোতে হক্কানি রব্বানি ওনাদের এগুলো সহযোগিতা করবেন। কারণ আল্লাহ জিকির, কোরআন তেলাওয়াত আল্লাহ জিকির, আল্লাহ 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 জিকির, তাফসির মাহফিল আল্লাহ জিকির, একামতে দ্বীনের কাজ আল্লাহ জিকির, আল্লাহর হুকুম বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা আল্লাহ জিকির, তা নামাজ আল্লাহ জিকির, তারপরে রোজা আল্লাহ জিকির। এটা আপেক্ষিক, এটা অনেকগুলো ব্যাখ্যা আছে। তা আমাদের এই আল্লাহ জিকিরের মজলিস আমার ওমরাবাদে থাকবে তো ইনশাল্লাহ? সার্বিকভাবে সহযোগিতা করবেন তো? আর আমি আমার এই মিডিয়ার মাধ্যমে বলতেছি আমার প্রবাসী ভাইদেরকে, প্রত্যেকে প্রবাসে বাংলাদেশি 2-1 জন স্কলার নিয়ে বাংলা ভাষাভাষী সেখানে প্র্যাকটিক্যালি তাফসির মাহফিল করাবেন। সারা পৃথিবী আমাদের জন্য তাফসির মাহফিলের স্টেজ ইনশাল্লাহ, ঠিক কিনা? কি মালয়েশিয়া, কি কানাডা, ফ্রান্স, ইটালি, দুবাই, 260টা রাষ্ট্রে তোমরা প্রবাসীরা তাফসির মাহফিল করি দেখাই দাও। বাংলার জমিনে দামাল ছেলেরা সারা পৃথিবীতে তাফসির মাহফিলের প্রতিষ্ঠা করতে পারে, ঠিক কিনা? তোমরা যুবকেরা প্রবাসে গানের কালচার করো, এই টাকার পয়সার হিসাব আল্লাহরে কিভাবে দিবা বলো? কাকে দিচ্ছ টাকাটা? আল্লাহর কাছে জবাব দিতে হবে তোমাদেরকে। সাউথ আফ্রিকা যারা আসো, তাম পৃথিবীতে আগে এই সুন্নতটা ছিল, বিভিন্ন স্কলারদেরকে, যুক্তিবাদী সাহেবকে, বিভিন্ন মানুষকে নিয়ে যাইত। আর এখন তরুণেরা আলহামদুলিল্লাহ অনেকে নিজ দেশে তাফসির মাহফিল করা, ওই দেশেও দরকার। সারা দেশ পৃথিবীতে মিডিয়াতে চলে আসবে বাঙালিরা, ওই দেশেও তাফসির মাহফিল করা। আল্লাহ আমার এই দরখাস্ত যাতে কবুল হয়, জোরে বলো আমিন। তোমরা সেখানে ইটালিতে আমাদের বাংলাদেশিরা অনেকেই মসজিদ দিছে, অনেকেই মসজিদ দিছে, সাউথ আফ্রিকা দিছে, লন্ডন তো অসংখ্য মসজিদ দিছে, আমেরিকা আমাদের মুনা অসংখ্য মসজিদ দিছে, অসংখ্য খতিব পর্যন্ত বাংলাদেশ থেকে নিচ্ছে। তারপরে নিউজিল্যান্ড আছে মসজিদ, বাঙালি কমিউনিটি সেন্টারে, অস্ট্রেলিয়া আছে। আল্লাহ তাম বিশ্বে বাংলা ভাষাটা প্রায় কত নম্বর? বাংলা ভাষা 5 নম্বর। আল্লাহ বাংলা ভাষা যেহেতু আমরা 5 নম্বরে আছি, ইলিশ উৎপাদনে আমরা প্রথম আছি, চা উৎপাদনে আমরা প্রথম আছি, পাট উৎপাদনে আমরা প্রথম আছি। আল্লাহ তারপরে আরও আছে হাফেজ বিশ্ব প্রতিযোগিতা আমরা প্রথম আছি। এইভাবে আমরা মানব সম্পদ উন্নয়নেও আমরা প্রথম আছি আল্লাহর রহমতে। আল্লাহ এই সমস্ত বরকতে সারা পৃথিবীতে যাতে বাঙালিরা তাফসির মাহফিল প্রতিষ্ঠা করে, আল্লাহ সেই দৃশ্য বাংলা ভাষার মর্যাদাটা তুমি বাড়ায় দাও। আল্লাহ 21শে ফেব্রুয়ারিতে আমি দরখাস্ত করলাম, আল্লাহ এই প্যান্ডেল শুধু বাংলার জমিনে ফেনীতে এই প্যান্ডেল আমাদের 260টা রাষ্ট্রে এইভাবে তাফসির মাহফিল বাংলা ভাষায় চলুক, সারা পৃথিবীর মিডিয়া কাভারেজ করুক। কিরে বাংলাদেশি স্কলাররা এইভাবে বাংলা ভাষা ওয়াজ করে, এটা কোন অবস্থা? আমরা তাম পৃথিবীতে ইসলামিক সেন্টার গঠন করতে চাই, পড়ি আমরা আমিন। আল্লাহ সারা পৃথিবীতে বাংলাদেশে আমার প্রবাসী ভাইদেরকে কবুল করো, তাদের রিজিক বাড়ায় দাও, আর 6 মাস অন্তর অন্তর বাড়িতে আইবার তৌফিক দাও। কারণ বউ দলিলে থাকলে হইতো না, বউ দখলে থান লাগবো, ঠিক নিও? ফেনি জায়গা কিনলে মহিবাল, সাইড ওয়াল না করলে জায়গা থাকতো নোটে লিয়ে লাগবো, ঠিক কিনা? এসকার দোয়ানোলারা সীসা বোতল থুবাই কইব, আমি আন্ডা লইছি না মিয়া, ভাইয়া তুই এটা বাঙালি সামনে কে মিয়া, তোরে কবা লাগব। এটা আগে সাইড ওয়াল দে, পারমিশন আনি পৌরসভা থেকে, সাইড ওয়াল দে, না কিন্তু দখল থাকতো না। তো ভাবি রে দে তুই 5 দিন 15 দিন আসিলি, গেছত গই বিভিন্ন দেশ আজ 15 বছর, তো ভাবি দখলে থাকবো কেন?
আর চেয়ারম্যান সাহেব জানে প্রত্যেক মাসে বিয়ে কন বাগন লাগে, তো বিয়ে কেন থাকবো? বিয়ে যদি ঠিকঠাক লাগে তুই তাল গাছ লাগান লাগবো। সরকারে কইছে তাল গাছ লাগাও, ঠাডা নিয়ন্ত্রণ করো। আমি সরকারের ইয়ের লগে আরো যোগ করলাম, তাল গাছ রোপণ করলে যৌবনত্ব ঠিক থাকবো। বুড়িগারা আগে তাল খাইছে একবারই বউ তারের মতো সাইডকে সোজা। এ ছিলেন না বাজারে, তুই আই রাত 8টা বাজে যখন গাঁডা রাখো কাশ দিত, বুড়ির হার্টবিট বাড়ি যেত, কিন্তু মাগো ভাবি আঙ্গো ডাকাইতে আসে। এই জন্য খাদ্য উৎপাদন করতে হইব, তাল খাইতে হইব, কলা খাইতে হইব, দেশি কলা, দেশি মুরগার ডিম খাইতে হইব। ফার্মে রেডি খাইলে কাম হইতো না ভাই। আতুরাসা প্রত্যেকে 10টা করে দেশি মুরগা, হালিউম, আমিন ক, আর বাংলা কলা গাছে সারা লাগা। বগুলি খাইলে এটার ভিতরে মাল আছে, ভিতরে বুঝতি। তারপরে বগুলি খাইলেও, তা কলা খাইলেও তোর ওই সায়েন্স চাই, সব কথা কইতে ইত্যার না। আর তো এমনি বেদব কই এলাস, ওরে কথা কয় না, ওরে কথা কয় না। আর আতুডা প্রত্যেকে একটা করে গরু চুরি করবো। কিতা করবি গরু? তাহলে গ্রামের গরু এটি চুরি করে কে? 2টা পর্যন্ত শাসিয়ে হওয়ারা দিছে, 2টা 5 মিনিটে গরু নাই। ঘটনা কিতা? ওখানে 500 টাকা ঠিক করছে ওমরাবাদের হেদায়তুল্লাহ রে। তুই শুধু চাইবি আফসারি কতক্ষণ হচ্ছে এ হাকে হাতে হচ্ছে, এতে গরু গা উঠে দিছি, এদের রোডের মধ্যে পিকআপ খাড়া দিছে। পিকআপের উঠে দিব জিজ্ঞা হিজ্ঞারে 2000 দি, আর হাসিল আছে কতিটি রিসিট। পুলিশে আবার টল পুলিশ চ্যালেঞ্জ করছে, কিরে গরু কত আনছত? স্যার ওই কামাল আতাতুর্ক মার্কেটে তুই আনছি, আঙ্গ রাচ্চা গুম্মারা টেঁ হইসা লগে বেশি, তো ইয়াল্লাটা ভোরবেলা হত দিছি। তো পুলিশে কেন ধরব? হাসিলও আছে গরুর, আসলে বুয়া হাসিল, ঠিক কিনা? তাহলে গরু চুরি করছে কে? বাড়ির লোকে। কে রে? তুই 2,80,000 টাকা রে গাবিটা তুই চুরি করা দিছ, তুই গরু চোর। হ্যাঁ, কথা কয় না। আতখুল আতখুল হাত দিকে দিয়া রেডি, তুই গরু চোর। কারণ গ্রামের গরু 5 মিনিটে কেমনে গরু চুরি হয়? রংপুর দিনাজপুর তো মানুষ আইলে তো 2 দিন লাগে। তাইলে গরু চোর কে? তুই গরু চোর। হাত দিকে দিয়া, হাত দিকে দিয়া, জোরে কর রেডি। হাত গুড়া, ডিফেন্সিয়াল 5 গুড়া রেডি, তুই গরু চোর। তোল্লাই আর মনে কষ্ট না, গেরস্তেল্লাই আর নির্দেশে না। কিন্তু মা মহিলারা একটা গাবিললে কত কষ্ট করে। 1টা বছর মা গরুটার খেদমত করে। আজ প্রতিবেশী কান্না গড়ায় গড়ায় কানতেছে, তার গরুটা তুই লই গেছত গা, কি জবাব তুই রবের সামনে দিবি? এক কাপ দুধ খাবি। বুড়িগারা দুধ খাইলে গিরা গারা ঠিক থাকবো না। বেগুন সেয়ার লইলে মসজিদে সেয়ারও দোয়ান দিয়ে লেছে। আল্লাহু আকবার, গাইরিল মাকদুমি কোহড়া করতাম রায়ান ভাই, তামা হয়ে গেছে তো। আল্লাহ হাতের মাজার সেয়ার দৌড়াইবার প্রযুক্তি হইলো ভাই কি তখন। ওমরাবাদ, ফেনী, আমাদের ক্যাডেট কলেজে মেয়ে যেগুলো সবচেয়ে সুন্দর, এরকম যে কোনো বাংলাদেশ সরকারের সিস্টেমে বয়স হয়েছে, এই 3 গামাইয়া বিশ্ব সুন্দরী রে ওই হে আফাল লাইনি ঠিক করবি। বুড়িগা করে কবি, এই ওমরাবাদের বুড়িগারা শুনুন, যারা মসজিদে ছেঁয়ার দিয়ে নামাজ পড়েন, আপনাদের জন্য বিশেষ ঘোষণা। এই বিশ্ব সুন্দরীর 3টা মাইয়া জিজ্ঞা আপনারা নিজের ছেঁয়ারটা লই লাড়ি লই যেমনি হারেন স্টাচার লই আপনার এটা কিতা ধরনী একটা আছে না, এটার কিতা কয়? এটার কিতা কয়? হ্যাঁ, আতা নি কয়? আতা। এই আতা ইডা লই আন্নেরটা লই আন্নাঙ্গ মসজিদের ছাড়ানে, শুধু উত্তর মাথা দক্ষিণ মাথাতে আইবেন। জিজ্ঞা ফার্স্ট হইবেন ইজ্ঞার লগে বিশ্ব সুন্দরী মাইয়া ইজ্ঞা 30 লাখ টাকা কাবিন আডা দিও, কাবিনে দেখেন। আর জিজ্ঞা সেকেন্ড হইবেন ইজ্ঞার লগে নাই দাঁড়িয়ে দিও, বিশ্ব সুন্দরী সেকেন্ড, লাক্স সুন্দরী। তৃতীয় হলো ইজ্ঞা আফা, সিলমারিবা কোনখানে? ওই আফা, এই আফারে দি দিও কোন অস্তে কইয়েনটা, কই আরো চেঁচা খাবাইয়েনটা। তো বুড়িয়ার করে যখন এই ঘোষণাটা দিবেন, ভাই জোর নজর হরে সিয়ার লই বুড়িগার গড়ায় 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 ফার্স্ট হয়ে যাইবে, দেখবেন না সিয়ার নাই। এইটা হলো প্রযুক্তি। দেখবেন হাতে সিয়ার লই ঠ্যাং চেঁচায় চেঁচায় দৌড় দিব, হাতে সার ছেড়ে দে হাতে কেনে ওনারে এনে লই হাতে 3 কোণে সার ছেড়ে, ঠিক না? আঙ্গো এনে বাজারে সলিমুল্লাহ দোয়ানা দিয়ে হইলে বুড়িগার নে এনে লই কই, ও রায়হান ভাই চেয়ারম্যান সাহেব তো আইব, আজ যা বিচার আছে তো বাচ্চু নাডার লগে কইতে আছে। কহ কি হয়েছে? কদূর কথা খাড়াও, ভাই নমাজের আসান দিছে, আল্লাহ গেডি করিও নাই যাই গা, ভাই অল্প কদূর। এই হাতে কাটতি হাতের মাজার দ্বারা কইও 2 ঘন্টা এত নাড়ামি করে। এরকম সিটিং বাচ্চু নাডা বর্তমানে আমার মাহফিলে নাই রে।
এতে মসজিদে এলে এতে চেয়ারের ব্যায়াম শুরু হয়। মোনাজাত দ্বার আল্লাহ বাংলার জমিনে মসজিদ থেকে চেয়ারগুলার নির্যাতন থেকে পানা চাই। আমিন। সামনেরটারে মাদ্রাসা গুমতুড়া। আমিন। সামনে মার ফিটি করবে না। জামালের কথা ভুলে যাই না, জামালের জামাল হইসে দি গেছে তো জামাল দিছিনি, জামাল তেয়া দিছিনি, দেন দেন বাইরে যাই কই আছি আমি তাতে জামাল তেয়া আনো না বউ থাকতো না। আমি ফোন দিয়ে দিই মাল্লার আর কাছে বসান লাগবো দে ভাই বিয়ে করান। জামাল 2 সেটের 7,000 টিয়া আন আর না হয় 3,000 আন। তোরা কিতাব বেচার নাই আর বদনামি করস। কিতাব বেচা আর আগ পর্যন্ত ওয়াজ করতেন না, কারণ এই লেখাগুলা না থাকলে আঙ্গ ভবিষ্যৎ প্রজন্ম কেন মানুষ হবো, ঠিক কিনা? ওই হে থানায় আল্লাহ বদনামি করছে, কহে আমি আবদার করি দে। হ্যাঁ দিও তুই কিনতে বাধ্য, কিনতি নকা। ঘটনাটা কি? এলএম চলে যাচ্ছে দুনিয়া থেকে, ওর কথা কয় না। তুই মোবাইল সেট কিনস, তোর মোবাইল কিনতে গেছে কে 2,90,000 টাকা দি, তুই 3,500 টাকা দিয়ে খোদবা কিনতি না। তোর মতো শ্রোতার আই ওয়াজ করতেন না। আর ওয়াজ হইন তুইলে তুই খোদবা কেন লাগবো, তুই আর কিতাব কেন লাগবো, অন্যান্য রাইটারের কিতাব কেন লাগবো, ফিরসা বুজুরদের লেখনী কেন লাগবো? কারণ এই ভাষা মাসের এটাই আমাদের শপথ। বাংলা ভাষায় যত রচনা হবে তত আমাদের ভাষাটা সমৃদ্ধি হবে, তামাম পৃথিবীতে এটা তারপর রিচ ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হবে। কথা ঠিক কিনা? কারণ ভাষাকে আমরা লিখনিতে বন্দি না করলে ভাষাটা হয়ে যাবে। যে ভাষাতে যত বেশি লিখনি সে ভাষা পৃথিবীতে তত বেশি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমি বাংলা ভাষাকে রিচ করার জন্য 54টা কিতাব লিখছি। তুই কিনতি নকা, তুই সিটিং বাইর মতো করি গো, তুই সিটিং। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। এ ভাষা আমার কাছে কত ফিলিংস লাগে বেড়া। আমরা আরবিরও তো উপরে বেড়া, আরবিতে 30-37 কোটি লোক কথা কয়, আর বাংলাতে কত 40 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। আলহামদুলিল্লাহ কহ। আর যদি 4টা বিয়ে করতে যেতাম তাহলে তো আমাদের 120 কোটি হয়ে চায়নাকে আমরা ফ্যাশনে ফেলে আমরা এই ফেসবুক সফটওয়্যার আমরা নিয়ন্ত্রণ করিতাম। চালাও ঠিক না? মারহাবা। চা খাওয়া ওই চা ভাই কভার করেছে আনবেলা, চা নাই, তবে আমি চা খাই না, এটাও ঠিক। ঘুমাই নিবি কেন? এখানে ঘুম দৌড়াইবার কেমিক্যাল না খাই নাই, আমি চা খাই না। ঘুমাইয়ে নিবে এরপরে হন তাহলে আল্লাহ জিকির চলবে। আল্লাহ জিকির 260 রাষ্ট্রে তাফসির মাহফিল চলবে চলবে চলবে। 16 নম্বর আল্লাহকে বেশি বেশি ভালোবাসারি। লা ইয়াত্তাকিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহকে বেশি ভালোবাসা। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাকিযু মিন দুনিল্লাহি আমদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। যারা আল্লাহ ছাড়া অন্যকে তারপরে রব হিসাবে মানে তারা তাদের দেবতাকে বেশি বেশি ভালোবাসে। আল্লাহ কয় ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তাদের ভালোবাসা প্রতিমা থেকে মূর্তি থেকেও আমারে আল্লাহরে বেশি ভালোবাসে। তো গো যুবকের গো মাথার ভিতরে আল্লাহর ভালোবাসা নাই, মাইয়ার ভালোবাসা। তো গো যুবকের গো মাইয়াটা মাথাটা যদি অপারেশন করতাম, ব্যক্তিনের মাথার ভিতরে খালি মাইয়া হাইতাম, ঠিক না রে? তোরা বেকে মোবাইলের বিয়া করি, খালি মোবাইলে নেগেট ফিল্ম চাস। আল্লাহ ক বান্দা বিয়া আই হরাইম তোরে, তোর আব্বারে আম্মারে বিয়া আই হরাইছি জান্নাতে। ইয়া দামুসকুন আতাওয়া জাওজুকাল জান্নাহ। আদম হাওয়া আমার জান্নাতে থাকো তোমরা স্বামী স্ত্রী দুজন। তাইলে বুঝা গেল বিয়া কে হরাইছে? আর জোরে তোর বিয়াতে আল্লাহ হরাইব ওমরাবাদ। তোকে হসিমারা মসজিদের কোরআনে আল্লাহ কইতে আছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। আমি আল্লাহ তো করে বিয়া হরাইম হরিণের সাথে। কেমন মাইয়া ফোয়া? আজওয়াজুম মুতাহহারা, ফুত পবিত্র মাইয়া ফোয়া।
10টা জিনিস একটু দুর্গন্ধিত তারা ফুত পবিত্র মুতাখারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুকামাত ওয়াল হাইজ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্ম থেকে, গাম থেকে, পেশাব থেকে, ফাগানা থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে। 10 নম্বর হচ্ছে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে ফুত পবিত্র। কে কয়? আরো জোরে। কয়টা আয়াত? 60টা। কয়টা? আর তুই মাইয়া করলে ভালোবাসা, মাইয়াকে কিনার দি হুন্ডা চাইলে 80 মাইল স্পিডের হুন্ডা সিলিন না, স্কুলের কাছে আসতে হুন্ডাটা আসলে হয়ে যায়, সামনের চাক্কা মাইয়াগর দিকে যায়। মায়ের কয় মেয়া বেদপ মেয়া, আফু এরকম করে আপনাদের ভাইয়া নাই, আমরা ভাইয়া পার্টির লোক তো। আফু আসসালামু আলাইকুম, আই লাভ ইউ, এরকম সিটিং হোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আল্লাহ কো আরে ভালোবাস তোরে বিয়া আই হড়াই, আর যত জনরে ভালোবাসবি রে ভালোবাস, খাইবি রে। যারে ভালোবাসস লাভ নাই। চাইনিজ খাওয়াবি, হিতি তোর চাইনিজ কুড়েল দিয়ে খুব খাওয়াইব, আর গুন্ডা সারিয়া লাগায়, ঠিক নেই? আমার প্রিয় কবি পল্লী কবি জসিমউদ্দিন কত ভালোবাসা করলাম, রায়হানের লগও করলাম, চিটিং সব বেয়া। কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপরবাসী, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। কত ভালোবাসা বাসলাম, সব সিটিং, কুল বাঁকা গাং বাঁকা। ও মনরে হাইলা লোকের লাঙ্গুলে বাঁকা, জনমে বাঁকা চাঁদের, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার ছাইতে অধিক বাঁকা, হায় হায় তার ছাইতে অধিক বাঁকা, যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপরবাসী, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী, ঠিক না রে? এই বুড়ি গায়ে রাখান ভাই ভাবির ভালোবাসা জীবন খারাপ হয়ে গেছে। আমার কবি কয়, ও মনরে হাড় হইল জর জর, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। আল্লাহ জাল্লা শানু কয়, আমার সাথে প্রীত করলে প্রীত ভাঙ্গে না রে। উইদ্দাত লিল মুত্তাকিন নুসুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহ তোমার জন্য মেহমানদারি রেডি করে অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। জান্নাতীদের জন্য আল্লাহ খানা পাকায়, গরু জব করি, উট জব করি, 12,500 মহিলা রেডি করি বাসর করে অপেক্ষায় আছে। কি রে আফসারি কি যে পাগল হয়ে গেল নি, কি ওয়াজ করে এগুলা? অপেক্ষা কোন আছে কোরআনের সূরা জুমারে আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম
খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে শুভেচ্ছা স্বাগতম দিয়ে জান্নাতে নেওয়া হবে। এখানে একটা বেশি ওয়াফতিহাত, তাদের জন্য গেট আগেই খোলা। আগের আয়াত জাহান্নামীদের জন্য সেখানে শুধু ফতিহাত, এখানে ওয়াফতিহাত। কেন ওয়াও নেওয়া হয়েছে? মুফাসসিরিন কেরাম লেখেন গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস হবে কি, এখানে আগে আল্লাহ কোটি কোটি বছর আগে গরু টরু জব করি খানা টানা রেডি করি আল্লাহ জান্নাতের গেটে খানা রয়েছে। জিবরিল আমিন ইসরাফিল আলাইহিস সালাম বেগুন করে যাচ্ছা আর রায়হানের আনসা আফসারিরে আনসা মিগেলে কখন কেমন তো ছিল না আনতো কর পারে আই আচ্ছা ও হয় নকের আচ্ছা ফোন দিয়ে কর 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 আন। এই গেটে এভাবে আল্লাহ খাড়া রয়েছে আন্নগোল্লায়। এইটারে কর নুজলুন নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহর ক্ষমাশীল দয়ালু আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারির আয়োজন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আগমরাবাদের জসিমে ওরে দাওয়াত দিছি, হেতের বউ সকাল 10টা বাজে ভাত রান্ধি রেডি। 11টা বাজে হোলানেরা কইরে হোলান যাচ্ছা তোর নানা ইয়ে নিসা। 12টা বাজে ইতি মুখে কাপড় দিই ইয়াদি ফিজ রোডের ইয়াদি বাবিরে লই আইসে সাঁচে বাবি বুড়গা কাটতি কাটতি এগিয়ে কোনো আরাপ বানি কাছে আইসে তুমি আরাপ বানো বাড়িতে কাঁদে বরে জামাইরে কো যাচ্ছা কুত্তা হুন্ডাটা লই যাচ্ছা সিলিন্ডার দিকে। আর আব্বাকে তো অন আইলো না, 3টা বাজে যে আর যাচ্ছা রে কুতুরিয়া বাবির বাইরে কুত্তা কইছে মহব্বতে। কুত্তা সবসময় কুত্তা অর্থে আসে না। ধরেন মাথা মানে মস্তক, অমকের মাথা সুন্দর, এটা অঙ্গ বিশেষ। মাথা মানে মেধা, অমকের অঙ্কে মাথা আছে। মাথা মানে প্রান্তবাগ। এই রাস্তার মাথায় যাইয়া সিলিন্ডিয়া ডাইনে টার্নিং নেবেন, আপনার দাগন বইয়া যাইতে পারবেন। মাথা মানে গ্রামের প্রধান। আমাদের এই গ্রামের মাথা হজরত বাচ্চু নাড়া। আর মাথা মানে দলনেতা। আমার আর্জেন্টিনা দলের মাথা মেসি। ওর কথা কয় না। তাইলে মাথা সবসময় মাথা অর্থে আসে না। কুত্তা সবসময় কুত্তা অর্থে ভাবি এটা মহব্বতে কুত্তা করে কুত্তা উন্ডার এবারেতে আগাই গেছে। ভাত রান্ধি দেখছে 10টা বাজে, কয়টা বুড়গা আছে 3টা, কয়টা। এই আয়াতের ব্যাখ্যা কেন আও বেশি? আল্লাহ জান্নাতের গেটে দরজা খুলে বান্দাদের অপেক্ষায় আছে, আমার বান্দারা কতক্ষণে আইব। ফেরেশতারা এদিক দিয়ে মিছিল দেয়, আল্লাহ মিছিল দেয়। কিলা দুখুলু ফিহা সালামান সালামা। তাইলে যুবকেরা আই লাভ ইউ কারে রে? আর জোরে জোরে কো আল্লাহ আই লাভ ইউ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতুড়া ক আই লাভ ইউ। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতা কদম। স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতা কদম। বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম গো। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের ততক্ষণ
আমার উম্মত ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে, তোমার আব্বা আম্মা সন্তান সন্ততি তোমার নিজের প্রাণের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। তাইলে জীবনের সকল টুকুন ভালোবাসা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, তাদেরকে ভালোবাসার মাধ্যমে আল্লাহ 12,500 হুরের সাথে বিয়ে দেওয়ার ওয়াদা তিনি করেছেন। কথা ঠিক কিনা? যুবক, আসো নামাজের দিকে, আসো ইকামতের দিনের কাজের দিকে, আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো। মাইয়া মাথা তো ডিলেট করো, মাইয়া ইনশাল্লাহ আল্লাহ সারিগার লগে বিয়া করাইব, ডরাইও না। মাইয়া রেডি আছে, আল্লাহ বানা দেখছে। মাইয়ার বাপে যতই বামফাল লোক লাভ নাই, মাইয়া তোমার কিসমতে আছে। ও খালাকনাকুম আজওয়াজা। তবে শরীফ, তুমি চাইও শরীফ হইও না। শরীফা যদি হতে চাও, তোমার দুটোটা আন্ডা আমাকে দিয়ে যাও, আমি নাসা গবেষণা সেন্টারে পাঠিয়ে দেবে। শরীফ, তোমার জন্য মাইয়া রেডি আছে ইনশাল্লাহ, ঠিক কিনা? অনেক অনেক মাইয়া আমার এই উমরাবাদ, গজারিয়া, সিলেনিয়া, সাগুয়া দোয়ানা, চা খায়, সিগারেট টানে দে, কত বান্দির পু না আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, আমি না পাত্তা দেই না। তো এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলের রুমাল মাথা দেন না, নাই রে। ও মাইয়ার বাপেরা, মাইয়াটা যদি যত সময় বিয়া দেন, ও হোলার বাপেরা, হোলাগারে যদি যত সময় মাইয়াগারে বিয়া করান, এ দুগা মানব মানবী থেকে একটা নেককার সন্তান যদি আসে, আপনি ইন্স্যুরেন্স করে গেলেন, কিয়ামত পর্যন্ত ওরা যত আমল করবে আপনি ভাইবেন। আর এই দুইটা মানব মানবীর বরকতে যদি জেনা ব্যভিচার থেকে আমার গ্রাম ইউনিয়নটা রক্ষা পায়, এটার মতো শ্রেষ্ঠ আমল আর দুনিয়াতে নাই। আমনে তা করে জেনা ব্যভিচারের ফত আমনে গুলি দিছেন, যত সময় আমনে বিয়ে করার না, ঠিক কিনা? মুনাজাত দর আল্লাহ। মাইয়ার বাপেরা যাতে আজকে সকালের আগে মাইয়াগা বিয়া দেয়, আমিন। তোরা আমিন কইছ, কত জোরে কাজ করছি, দেশে খাদ্য উৎপাদন কর, হড়ালিয়া কর, তাহলে ইনশাল্লাহ আমি নেব। আল্লাহ তো ওরে হন রে, ওয়াজ তো রয়েছে আরো। তো 17 কাফেরদের সাথে বন্ধুত্ব না করা। 18 মুমিনের প্রতি দয়া, কাফেরের প্রতি কঠোর হওয়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশিদ্দাউ আলাল কুফার ওয়া রুহামাউ বাইনাহুম। হায় হায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের উপরে তার সঙ্গী সাথীরা কঠোর, আর মুমিনদের জন্য রহমত আর রহমত, দয়া। আমরা বাইরে বাইরে ফাত্তা দিই না, দয়া করি না, দুস্তি করি। আরেক মই কথা ঠিক কিনা? হেরগর লোকে দুস্তি করতে এলে যেন কলজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ মুমিন মুমিনকে সাথে ভালোবাসে, সে তৌফিক দাও। তো ওই যে ওয়াদা দিছিলাম মুনাফিকের আশা 28টা খাচ্ছত বলিও, এটা 28টা খাচ্ছত খাইলে ফেনি হিয়ানে কোনো মাহফিল আছে, সেইটা কইমন ইয়ান তুলে হিয়া নয় না, হিয়ান তুলে ইয়া নয় না। ওয়াজ যদি 2-4 রাত একসাথে করতে দিতাম, ওই তো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।